ইউসুফ আলাইহিস সালামকে 7টা গেটের ভিতরে নিয়ে ঢুকাইলো। ইউসুফ নবীর ডাক দিয়া কই, ইউসুফ মনের আশা পূরণ করো। তিনি বলেন আমার আল্লাহ দেখে। কয় না না, এখানে কেউ নাই, কেউ দেখবে না। কয় না, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। সাথে সাথে জুলেখা শোকেসের উপরে একটা দেবতা ছিল মূর্তি, মূর্তির মুখটা ডাইকা দিছে আর বলতেছে এই যে দেখো খোদার মুখ ডাইকা ফেলছি। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে জুলেখা তোমার খোদার মুখ ঢাকা যায়, কিন্তু আমার মালিকের মুখ ঢাকা যায় না, যায় না, আমার মালিকের মুখ ঢাকা যায় না। এই বইলা তিনি আল্লাহ তুমি সাহায্য করো কইয়া দৌড় দিছেন। আল্লাহ পাক তালাগুলি টাস টাস করে খুলে দিছেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক কয় যখনই তুমি আমাকে পাওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য কোনো কাজ তুমি করার নিয়ত করে বের হবা, আমি আল্লাহ তোমার জন্য সামনে আগানো সহজ করে দিব। যতগুলি বাধা আছে সবগুলি বাধা আমি একে একে সরাই দিব। এজন্য যুবক তোমার কাছে মনে হয় সমাজে চলা সম্ভব না, হুজুরদের কথা মাইনা এত চলা সম্ভব না, হুজুরদের সব কথা মাইনা সমাজে হাঁটা যাবে না, হুজুরদের সব কথা শুই না ঘরে চলা যাবে না। আল্লাহর কোন বান্দি যদি বলে এত পর্দা কইরা চলা যায় না, আলেম উলামা যেভাবে পর্দা করতে কয় এত পর্দা কইরা চলা সম্ভব হবে না। আল্লাহ কই বান্দি তুই ভুল করেছো, তুই চলা শুরু কর, আমি আল্লাহ তোর জন্য আসান করে দিব। তুমি পারো নাই কথা বইলো না, তুমি আমি আল্লাহর উপর ভরসা করে আমার পথে তুমি চলতে শুরু করো। আমি আল্লাহ বললাম তোমার ওই সামনের পথগুলা আমি সহজ করব, যতগুলি বাধা আছে বাধা সরাই দিব। একটা দুইটা পথ তোমার জন্য খুলবো না, অসংখ্য অগণিত সহজ পথ তোমার সামনে খুলে দিব। এজন্যই তো মোবারক করিম 20 বছর পর্যন্ত তিনি বাগানের ম্যানেজারি করেন। 20 বছরের ভিতরে বাগানের একটা ফল তিনি মুখে দিলেন না। কার বয়স জোরে বলেন, কার বয়স? আর একটু জোরে বলেন, কার বয়স? আমাদের চেয়ারম্যান মেম্বার যদি মোবারক করিম হয়ে যেত তাহলে দেশটা গমের দিকে হাত দিলেই যদি দেখতো আল্লাহ দেখতেছে তাহলে তো দেশটা আর এরকম থাকে না, ঠিক না? এখন তো গম না খালি টিনও খাইলায়, টিন না খালি টয়লেটও খাইলায়। মমিসিং গেছি এক বেটায় কয়েকজন আমগো চেয়ারম্যানে টয়লেট খাই ফেলাই দিছে। এই মেয়ে সারা জীবন শুনলাম গম খায়, টিন খায়, টয়লেট আবার কেমনে খায়? হুজুর গম খাইলে যদি গম খাওয়া হয়, টিনের টেকা খাইলে যদি টিন খাওয়া হয়, গমের টেকা খাইলে যদি গম খাওয়া হয়, তা আমাকে 10 জন গরিবের লাগি টয়লেটের টেকা খাইছিল, এটা খাইলিছে, তে তো টয়লেটে খাইছে। दिल शिकनी दिल शिकनी दिल शिकनी है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় জন্মভূমি বানিয়াচং গ্রামের ঐতিহ্যবাহী জামালপুর উত্তর পাহাড় ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরে ইজলাস জনাব নূরে আলম আনসারী সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, আমার আগে বয়ান পেশ করেছেন জনরঞ্জিত মুফাসসিরে কুরআন আমার পরম করম বন্ধুবর আপনাদের কৃতি সন্তান হযরত মাওলানা জহিরুল আলম আনসারী, অত্র এলাকার মুরব্বিয়ান নিজাম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর যে রব্বুল আলামিন আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত পেরেশানি আর ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা নবীর ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু নসিহত শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ।
আরো জোরে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, বন্ধুবর, হযরত মাওলানা জহিরুল আলম আনসারী আমি কিছু শুনেছি, বয়ান পেশ করেছেন মা বাবার হক নিয়ে। আমি কিছু কথা বলবো এখন সন্তানের হক নিয়ে। আমরা যারা মা বাবা আছি আমাদের কিছু দায়িত্ব আছে, করণীয় আছে। আমরা যদি আমাদের দায়িত্বটা ঠিকমতো আদায় করি তাহলে আশা করা যায় সন্তান বড় হইয়া মা বাবার সেবা করবে, বাপ মার সাথে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। প্যারে হাজিরিন, এক্ষেত্রে সবার আগে মনে রাখতে হবে আমার সন্তানের জন্য একজন উপযুক্ত মা, একজন দিনদার মা, আল্লাহওয়ালা মা তালাশ করতে হবে। খালি সুন্দর দেখেই বিয়া শাদী করা যাবে না, আর বংশ দেখেই শুধু বিয়া শাদী করা যাবে না। সুন্দর, খালি সুন্দর দিকে বিয়া করে খ্রিস্টানরা, আর খালি বংশ দিকে বিয়া করে ইহুদিরা, আরবের কুরাইশরা, আর মাল দেখিয়া বিয়া করে ইহুদিরা, আর দিনদারি দেখা নামাজি আল্লাহওয়ালা দেখা বিবাহ করে মুসলমানরা। ঠিক কিনা? যুবক মনে রাখবা, বিয়া শাদী একটা অবহেলার বিষয় না, বিয়া শাদী একটা খেলা না। বিয়া শাদী জীবনের বহুত বড় একটা অংশ। তোমার সামনের জীবনের গোড়া মূল হচ্ছে এই বিয়াটা। এখানে যদি আমরা ভুল করি, সিদ্ধান্ত যদি সঠিক না নেই, তাহলে সারা জীবন পস্তাইতে হবে। এজন্য আমি যদি আমার দিনদারির সাথে ছেলে বিয়া করাই আর মেয়ে বিয়া দেই, দুইটার ক্ষেত্রে দেখতে হবে দিনদারি। ফাজফার বিজাতিদ দ্বীন, নবী বলেন দিনদারিকে প্রাধান্য দাও। তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা এই জিনিসটা দেখো। মেয়ে বিয়া দেওয়ার আগে ছেলে যে আনবা বা যে ছেলের কাছে দিবা, এই ছেলে নামাজি কিনা, এই ছেলের দিলে আল্লাহর ভয় আছে কিনা, ছেলে চলাফেরা কার সাথে, ছেলে কার সাথে সময় কাটায়, যার সাথে সময় কাটায় হে বালা কিনা, এটাও দেখো। কারণ সঙ্গী গুণে লোহা জ্বলে ভাসে। ভালো লোকের সন্তান অনেক সময় খারাপ ছেলের সঙ্গ হইয়া নষ্ট হয়ে যায়। আসেনি না? নাই, ছেলে আসিল ভালো ঘরের সন্তান, কিন্তু সঙ্গী দৃশ্য নষ্ট হয়েছে। এমন বহু আছে, অহরহ আছে। এজন্য চৌধুরী সাহেবের ছেলে দেখে বিয়া দেওয়া যাবে না। চৌধুরী সাহেবের ছেলে কার সাথে ঘুরে, সৈয়দ বংশের ছেলে কার সাথে চলে, এটাও দেখতে হবে। এটা দেখো আগে, আর নাইলে কপালে শনি, বিপদ, মুসিবত। কিয়ামতের মাঠে বন্ধু বন্ধুরে জাহান্নামে লই দিবে। যদি দুনিয়াতে খারাপ লোকের সাথে চলে তাহলে তার আগে যে মরবো, হে যাওয়ার পরে যখন জাহান্নামে যাইবো মদ খাওয়ার কারণে, গাঞ্জা খাওয়ার কারণে, তখন জাহান্নামে গিয়া কইবা আল্লাহ দুনিয়াতে আমার এক বন্ধু আছিল, হে আছিল আমার নেশার পার্টনার, হে আছিল আমার গাঞ্জার পার্টনার, হে আছিল আমার গানের পার্টনার, আমারে যদি জাহান্নামে দাও, হেরাও তুমি জাহান্নামে লই আও। এই আবদার করে বসবো, হেরেও তুমি জাহান্নামে আনো। আর যদি বন্ধু নামাজি হয়, জান্নাতে যায়, যাইয়া সে কইব আল্লাহ জান্নাত তো আমার ভালো লাগে না। আল্লাহ কইব কেন? দুনিয়াতে আমার এক বন্ধু আছিল, বন্ধুরে স্যার আমার কিছুই ভালো লাগতো না, আমি তার সাথে সময় কাটাইতাম, আমি যত ভালো কাম করছি, নেক আমল করছি, সবগুলার সাথে আমার বন্ধু আছিল। আল্লাহ আমার বন্ধুরও তুমি দুনিয়াতে এরকম ভাবেই চালাইও যেন সে মরার পরে আমার লগে জান্নাতে থাকতে পারে। সুবহানাল্লাহ, জোরে কও। দেখছেন কেমন আবদার? খুব আল্লাহ আমার বন্ধুরও তুমি আমার মতোই দুনিয়াতে এরকম ভাবে নেক আমল করাই আইনো, নাইলে আমার জান্নাত ভালো লাগতো না, জান্নাত ভালো লাগতো না, জান্নাত পাইও আমার ভালো লাগতো না। হাদিসে আসছে আল্লাহ নবী বলছেন একজন মানুষ জান্নাত পাইও এর জান্নাত ফানসা লাগবে। আল্লাহ জিগাইব কি তুইছে তোমার জান্নাতে এত আরাম হয়, এরপরে তোমার ভালো লাগে না, অশান্তি করো নাকি? হয় আমার দুনিয়াতে আমার বন্ধুরে ছাড়া কোনো অনুষ্ঠানই ভালো লাগতো না, কোথাও গেলে আমার বন্ধুরে ছাড়া আমার এখানে ভালো লাগতো না, অতএব জান্নাতে আইছি এখানে একলা আমার বন্ধু ছাড়া আমার ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কইব তোমার বন্ধু তো জাহান্নামে গেছে গিয়া, তোমার বন্ধু তো জাহান্নামে গেছে গিয়া, সে জাহান্নামে। কইব আল্লাহ তারে যদি জান্নাতে না দেও আমার এই জান্নাত পাইয়া কোনো শান্তি নাই। কি যা আবদারটা করছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলান মিন গফুরির রহিম। আল্লাহ পাক বলেন জান্নাতের ভিতরে জান্নাতি আমি আল্লাহর কাছে যা চাই আমি তাই দেই।
যখনই কইব মালিক জান্নাত পেয়ে ভালো লাগে না, বন্ধু ছাড়া আমার জান্নাত ভালো লাগে না, তখন আল্লাহর ওয়াদা তো এটা, জান্নাতি যেটা চায় এটা তারে দেওয়ান লাগে। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ পাক বলবে ফেরেশতারা কই যাও আমার ওই জান্নাতি বান্দার বন্ধুরে জাহান্নাম থেকে তুইলা আনো। তখন বুঝবা আলেম ওলামার সাথে দুনিয়াতে চলার দ্বারা কি লাভ হইছে, তখন বুঝে আসবে। মসজিদের ইমামের সাথে সময় দেওয়ার কারণে লাভ, তখন বুঝে আসবে। দাওয়াতুত তাবলীগ ওয়ালাদের সাথে সময় দেওয়ার কারণে লাভ, তখন বুঝে আসবে, তখন বুঝে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন যাও তারে তোমরা জাহান্নাম থেকে তুইলা আনো। জাহান্নাম থেকে যখন তুলে আনবে, এই জায়গার ভিতরে আরো বেশ কয়েকজন জাহান্নামী ছিল, একসাথে এক জায়গায় তারা শাস্তি ভোগ করতেছিল। কারণ সবার শাস্তি ছিল এক ক্যাটাগরির, সবার শাস্তি ছিল এক ক্যাটাগরির। সমস্ত সুদখোরকে আল্লাহ পাক এক জায়গায় শাস্তি দিবে, সমস্ত বেনামাজিকে এক জায়গায় শাস্তি দিবে, কারণ শাস্তির ধরন হলো একরকম। এজন্য ওই জাতের পাপী যারা তাদেরকে এক জায়গায় রাখবে। এরে নিয়ে আসার পর একজনে কইব কি রে ভাই আমাদের রবিউল কই, রবিউল তো দেখি না, এ আমাদের সাথে এতদিন পর্যন্ত জাহান্নামে শাস্তি ভোগ করতেছিল, আজ রবিউলকে দেখি না। আর একজনে কইব রবিউল নে খুঁজা লাভ নাই, রবিউল যাতে মাতাল তালে ঠিক, আমাদের সাথে যদিও সে সময় দিয়েছে কিন্তু মূল সময়টা দিয়েছে ইমাম সাহেবের সাথে, আমাদের সাথে যদিও গানে আইছে কিন্তু দিলের সম্পর্ক ছিল মসজিদের মুয়াজ্জিনের সাথে, আলেমের সাথে, দাওয়াত তাবলীগ ওয়ালাদের সাথে। আজকে দুনিয়ার ওই বন্ধু, দাওয়াতি বন্ধু, আলেম বন্ধু জান্নাতে আল্লাহর কাছে সুপারিশ কইরা তারে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে গেছে। তখন ওই জাহান্নামী মানুষগুলো একে অপরের উপরে আফসোস করবে আর বলবে আল্লাহ فما لنا من شافعين ولا صديق حبيب। হায় আফসোস, হায় আফসোস, আজকে আমাদের জন্য কেউ সুপারিশ করার লোক নাই, আমাদের জন্য একটু সুপারিশ করবে এমন নাই। হায় রে দুনিয়াতে যদি ভালো মানুষ নামাজির সাথে চলতাম, যদি আমি দুনিয়াতে আলেম ওলামার সাথে চলতাম, যদি আমি মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে সময় দিতাম, যদি আমি নামাজি দিনদার টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে বন্ধু বানাইতাম, এই আফসোস করবে আর বলবে হায় আল্লাহ আজকে আমাদের পক্ষে সুপারিশ করার কেউ নাই, আমাদের একজন ঘনিষ্ঠ কোনো বন্ধু নাই। আফসোস করবে আর বলবে আল্লাহ আরেকটা বার তুমি দুনিয়াতে পাঠাইবানি, গেলে পরে আর এই ভুল করবো না, সময় দিমু তো তাবলীগে সময় দিমু, সময় কাটামু তো আলেমদের সাথে সময় কাটামু, আর বেনামাজি গাঞ্জাখোরের সাথে আর চলবো না। এইভাবে আল্লাহর কাছে আফসোস করবে, আফতার করবে। আল্লাহ বলবে বান্দা 60 বছর হায়াত দিয়েছি, একবার দুইবার তোর কানে মসজিদের আযান পৌঁছে নাই, দিনে 5 বার তোরে আমি আল্লাহ মসজিদের মিনার থেকে ডাকলাম, মুয়াজ্জিন তোরে ডাকলো না, আমি আল্লাহই তোরে ডাকছিলাম। এই ডাকটা শুইনো তুই মসজিদে আসলি না, দাওয়াত তাবলীগ ওয়ালারা তোরে মাথায় হাত দিয়ে কত বুঝাইলো, এরপর তুই বুঝ মানলি না, আর কত হায়াত চাও, আর হায়াত দেওয়ার সুযোগ নাই। রব্বুল আলামিন তখন বলবেন ওরে ধরো, এরে ধইরা 70 গজ জিঞ্জির দিয়া বাজো, তারপরে জাহান্নামে নিক্ষেপ করো। এজন্য ভাইরা যুবক, আমিও যদি আমার মেয়েটারে বিয়ে দিতে চাই, এর আগে দেখো ছেলে কার সাথে চলে, যদিও ভালো বংশের ছেলে কিন্তু খারাপ লোকের সাথে চলার কারণে বহু ভালো বংশের পোলাও খারাপ হয়ে যায়। এজন্য শরীয়তে বন্ধু নির্বাচন করাটা একটা কঠিন বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয়। যার সাথে মন চায় তার সাথেই সময় দেওয়া যায় না, একজনে ডাক দিলেই তার ডাকে যাওয়া যায় না, অন্তত একটু ভাবা দরকার, একটু ভাবা দরকার। মা বাবা যারা আছেন আপনারাও দেখবেন আপনার ছেলে একটু ছোট থেকে বড় হওয়ার পরে একটা সময় এসে বন্ধু চাইব,
ছোট খালে তো বাপ মার সাথেই চলে, যখন একটু বুঝ হয় তখন ডাইনে বামে বন্ধু তালাশ করে। তখন এই বয়সটাতে বাপ মা তীক্ষ্ণ নজর রাখতে হবে সন্তানের প্রতি। আমার সন্তান কারে বন্ধু বানাইতেছে, আমার সন্তান কার সাথে রাত কাটাইতেছে, আমার সন্তান কার সাথে দিন কাটাইতেছে, আমার সন্তান কার সাথে ঘুরতে গেছে, এগুলা লক্ষ্য রাখা বাপ মার উপরে দায়িত্ব, বাপ মার উপরে জিম্মাদারি। এজন্য বিবাহ শাদীর আগেই তোমার সিদ্ধান্ত, তোমার সন্তানের জন্য কেমন মা তুমি আনো, এই মা কি বেপরদায় চলবে না পর্দায় থাকবে, এই বিষয়টা তুমি বিয়ার আগে সিদ্ধান্ত নেও। মেয়ে যদি পর্দায় থাকে, বউ যদি পর্দায় থাকে, তাহলে সন্তান দুনিয়াতে আগমনের পর মাকে দেখবে মা পর্দা করে, বেগানা পুরুষের সামনে মা যায় না, মাথায় কাপড় দিয়ে ঘুরে, কখনো পেট ফিট দেখায় না। না না, এই অবস্থা যখন আপনার সন্তান শিশুকাল থেকে দেখবে, তখন এই সন্তানের দিলের ভিতরেও আল্লাহর ভয় ঢুকবে। মারে যখন দেখবে আল্লাহরে ডরায়, তখন বাচ্চার কলিজায়ও আল্লাহর ভয় ঢুকবে। আস্তে আস্তে এই বাচ্চা মার মতোই হবে। মা নামাজ পড়ে, দেখবেন বাচ্চাও যায় মার সাথে নামাজে দাঁড়ায় যাবে। দাঁড়ানি না দাঁড়ায় না, মার সাথে বহু সন্তান নামাজে দাঁড়ায়, হে নামাজ কিটা বুঝে না, কিন্তু দেখতেছে মা রুকু করে, মার সাথে হেও রুকু করে, মা সেজদায় গেছে, বাচ্চাটাও সেজদায় গেছে, মা মুখ লড়ায় তসবিহ পড়ে, এই বাচ্চা কিছু বুঝে না, এরপরে মুখ টুট লড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ খুশি হন ওই বাবার উপর, ওই মায়ের উপর, যেই মা যেই বাবা আল্লাহর পরিচয় শিশুকালেই সন্তানকে শিখায়, শিশুকালে আল্লাহর পরিচয় শিখায়, শিশুকালে আখিরাত শিখায়, শিশুকালে কবরের কথা শিখায়, শিশুকালে কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখায়, এই বাবা ওই মায়ের উপরে আল্লাহ এত খুশি, এত খুশি। এজন্যই তো পবিত্র কোরআনুল কারীমের একখান সূরা আছে সূরাতুল লুকমান। এই সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ পাক একজন মানুষের নামে, একজন বাবার নামে সন্তান, বাবার নামে সূরার নামকরণ করেছেন। সেই বাবার নাম হলো লোকমান হাকিম। এই লোকমান হাকিম একজন মানুষ। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরার ভিতরে শুধুমাত্র একটা সূরা একজন মানুষের নামে আল্লাহ নামকরণ করছেন। তিনি কে? তিনি লোকমান হাকিম। এত খুশি আল্লাহ তার উপরে কেন? কয় কারণ হলো তার বাচ্চারে শিশুকালেই আল্লাহর পরিচয় শিখাইছেন। বাচ্চাটারে শিশুকালেই আল্লাহর পরিচয়, তাওহীদের পরিচয় তিনি শিখাইছেন। ভালো ভালো কথাগুলি উপদেশ দিয়েছেন। যতগুলি কথা লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন, ওই কথাগুলি আল্লাহর এত পছন্দ হয়েছে, এত ভালো লাগছে, আল্লাহ ওই বাবার কথাগুলোকে আল্লাহ পাক তার নিজের কথা বানাইয়া, পবিত্র কোরআনের আয়াত বানাইয়া আমাদের জন্য নাজিল করে দিলেন। শুধু ওই বাবার নামে সূরার নাম আল্লাহ করেছেন এমন নয়, বরং এই সূরার ভিতরে আল্লাহ পাক বাবার যতগুলি উপদেশ সন্তানকে দিয়েছেন, এই উপদেশগুলোকে আল্লাহ পাক কোরআনের আয়াত বানায় দিলে। কথাটা কিন্তু আল্লাহর না, কথাটা ওই বাবার, কিন্তু আল্লাহর কাছে এত ভালো লাগছে, বাবার কথাটারে আল্লাহ তার নিজের কথা বানায় দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমার ভাইরা মনে রাখবা, একটু বোঝা দরকার, দিনদার ছেলে দেখে বিয়া দেওয়া, ঠিক কিনা? বিয়া করানো, দিনদার মেয়ে দেখে বিয়া আনো। বহুত বড় একজন মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। বহুত বড় মুহাদ্দিস। 6 মাস হাদিসের দরস দিতেন আর 6 মাস তিনি জিহাদে থাকতেন। সে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত একজন মুজাহিদ। ইনার আব্বার ঘটনাটা শোনাই। নাম ছিল আব্দুল করিম। তিনি এরকম মুবারক করিম ছিল নাম। তো ওই মুবারক করিম ইনি একটা বাগানের মালিক ছিলেন, দায়িত্বে ছিলেন। বাগানের মালিক ছিল আরেকজন। অসংখ্য বাগান, একজন মালিকের এক একটা বাগানের এক একজন মালিক বানিয়ে রাখছে, দায়িত্ব দেওয়া রাখছে, ম্যানেজার বানিয়ে রাখছে। তো এইরকম একটা বাগানের ম্যানেজার হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাবা মুবারক করিম। তিনি হলেন একটা বাগানের ম্যানেজার। 20 বছর পরে মালিক একদিন গেছে ওনার বাগানের মালিক গিয়া কয়, মুবারক করিম, তোমার বাগান থেকে একটা আনার খাওয়া। ইনি বাগান থেকে একটা আনার আনছেন, আনার গাছ থেকে আনার পাইয়া। আনার পরে যখন মালিককে খাইছে, দেখাইছে তিতা লাগে।
কয় মিয়া একটা আনার খাওয়াইতে কইলাম, একটা তিতা ফল লইয়া আইছো। এই গাছের ফল যে তিতা এটা তুমি জানো না? আমার সাথে কি ডক করলা নাকি? আল্লাহর বান্দা মুবারক করিম তখন বলতেছে, মালিক 20 বছরের পর তুমি একবার আমি বাগানে এসেছো, আমার বাগানে তুমি এসেছো, কিন্তু মালিক আমাকে শরম দিও না, আমাকে কোনো লজ্জা দিও না। খোদার কসম এই গাছের ফল যে তিতা আমি জানি না। কই কেন তুমি কি খাও নাই? কয় কেমনে খাবো? যখনই ফলের দিকে হাত দেই তখনই দেখি আসমানের মালিক তাকায় রইছে। আসমানের মালিক আমাকে যেন ডাক দিয়ে কয়, মুবারক এই বাগানটা তোমার কাছে আমানত, বাগানের মালিক তুমি না, বাগান দেখশন করা তোমার দায়িত্ব, এই বাগানের ফল খাওয়া তোমার কোনো হক নয়, এটা হলো বাগানের মালিকের হক। তুমি এই ফল কেমনে খাবা? আরেকজনের গাছের ফল তুমি কেমনে খাবা? এটা তো অন্যের মাল তার অনুমতি ছাড়া খাওয়া যায় না। যখনই আমি হাত বাড়াই, যখনই আমার মন চায়, মন যে চায় না এমন না, আমি একজন মানুষ, আমারও মন চায় ফল খাইতে, কিন্তু যখনই হাত বাড়াই তখনই আসমানের মালিককে আমি দেখতে পাই। কারণ কেউ দেখে না, দেখেন কে? একটু জোরে আওয়াজ দিয়া বলো কে? কেউ দেখে না, দেখেন কে? কেউ যা শোনে না, শোনেন কে? যেই মানুষটার ভিতরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে এমন ধারণা, কেউ যা দেখে না দেখেন আল্লাহ, কেউ যা শোনে না শোনেন আল্লাহ, এই মানুষটা মানুষের চোখের আড়াল হইলেও গুনাহ করতে পারে না। এই মানুষটা মানুষের চোখের আড়াল হলেও অন্যায় কথা বলতে পারে না। কেউ আমার কথা না শুনলেও শুনছেন কে? অন্যায় কথা বলতে পারে না, গুনার কথা বলতে পারে না, গুনার প্রস্তাব দিতে পারে না, কেউ শুনে না, শুনেন কে? এজন্যই তো জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে 7টা গেটের ভিতরে নিয়ে ঢুকাইলো, ইউসুফ নবীর ডাক দিয়া কই, ইউসুফ মনের আশা পূরণ করো। তিনি বলেন আমার আল্লাহ দেখে। কয় না, না এখানে কেউ নাই, কেউ দেখবে না। কয় না, কেউ না দেখলো দেখেন আমার আল্লাহ। সাথে সাথে জুলাইখা শোকেসের উপরে একটা দেবতা ছিল মূর্তির মুখটা ডাইকা দিছে, আর বলতেছে এই যে দেখো খোদার মুখ ডাইকা ফেলছি। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, জুলাইখা তোমার খোদার মুখ ঢাকা যায়, কিন্তু আমার মালিকের মুখ ঢাকা যায় না, যায় না, আমার মালিকের মুখ ঢাকা যায় না। এই বইলা তিনি আল্লাহ তুমি সাহায্য করো কইয়া দৌড় দিছেন। আল্লাহ পাক তালাগুলি টাস টাস করে খুলে দিছেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক কয়, যখনই তুমি আমাকে পাওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য কোনো কাজ তুমি করার নিয়ত করে বের হবা, আমি আল্লাহ তোমার জন্য সামনে আগানো সহজ করে দিব। যতগুলি বাধা আছে সবগুলি বাধা আমি একে একে সরায় দিব। এজন্য যুবক, তোমার কাছে মনে হয় সমাজে চলা সম্ভব না, হুজুরদের কথা মাইনা এত চলা সম্ভব না, হুজুরদের সব কথা মাইনা সমাজে হাঁটা যাবে না, হুজুরদের সব কথা শুই না ঘরে চলা যাবে না। আল্লাহর কোন বান্দি যদি বলে এত পর্দা কইরা চলা যায় না, আলেম উলামা যেভাবে পর্দা করতে কয় এত পর্দা কইরা চলা সম্ভব হবে না। আল্লাহ কই, বান্দি তুই ভুল করেছো, তুই চলা শুরু কর, আমি আল্লাহ তোর জন্য আসান করে দিব। তুমি পারো নাই কথা বইল না, তুমি আমি আল্লাহর উপর ভরসা করে আমার পথে তুমি চলতে শুরু করো। আমি আল্লাহ বললাম তোমার ওই সামনের পথগুলা আমি সহজ করব, যতগুলি বাধা আছে বাধা সরাই দিব, একটা দুইটা পথ তোমার জন্য খুলবো না, অসংখ্য অগণিত সহজ পথ তোমার সামনে খুলে দিব। এজন্যই তো মুবারক করিম 20 বছর পর্যন্ত তিনি বাগানের ম্যানেজারি করেন। 20 বছরের ভিতরে বাগানের একটা ফল তিনি মুখে দিলেন না। কার বয়স? জোরে বলেন কার বয়স? আর একটু জোরে বলেন কার বয়স? আমাদের চেয়ারম্যান মেম্বার যদি মুবারক করিম হয়ে যেত তাহলে দেশটা না, গমের দিকে হাত দিলেই যদি দেখতো আল্লাহ দেখতেছে, তাহলে তো দেশটা আর এরকম থাকে না, ঠিকই না?
তো গম না খালি টিনও খাইলায়, টিন না খালি টয়লেটও খাইলায়। মমি সিং গেছি এক বেটা কৌজুর আমগো চেয়ারম্যানে টয়লেট খেয়ে ফেলাই দিছে। আমি কই নাউজুবিল্লাহ মিন যালিক। এই মেয়ে সারা জীবন শুনলাম গম খায়, টিন খায়, টয়লেট আবার কেমনে খায়? কৌজুর গম খাইলে যদি গম খাওয়া হয়, টিনের টেকা খাইলে যদি টিন খাওয়া হয়, গমের টেকা খাইলে যদি গম খাওয়া হয়, তা আমাকে 10 জন গরিবের লাগি টয়লেটের টেকা খাইছে, এটা হে খাইলিছে, তে তো টয়লেটই খাইছে। কথা ঠিক না? হ্যাঁ, আরে আরে বঙ্গবন্ধু কয় সবাই ভাই, সোনার খনি আর তেলের খনি, আমি পাইলাম সুরের খনি। আপনাদের এলাকার কথা কই না, আলহামদুলিল্লাহ সব এলাকায় না, বিশেষ করে আমাদের বানিয়াচঙ্গে না, বানিয়াচঙ্গের সমস্ত প্রতিনিধি যারা আছেন, মেম্বার চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ সবাই ভালো, সবাই ভালো। আমার ভাইয়েরা, এজন্য বলি মুবারক করিম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এরকম ভাবে ওনার বাবা, যিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, দেখেন কেমন বাবা, যেই বাবা 20 বছর বাগানের ম্যানেজারি করে, চোখের সামনে ফল পাকে, চোখের সামনে বেচে, কিন্তু কোনোদিন একটা ফল খাইয়া টেস্ট করছে না কোন গাছের ফল মিঠা আর কোনটা তিতা। এজন্য মালিক যখন আইছে, মালিকরে এক গাছের ফল আইনে দিছে, দেখে তিতা লাগে, মালিক কখন কি দাবা, এতদিন পরে আইলাম একটা ফল খাওয়াইতে কইলাম, দিলা একটা তিতা। কয় মালিক খোদার কসম, 20 বছরের ভিতরে একদিনও কোনো গাছের ফল খাই আমি দেখছি না কোন ফলটা মিঠা আর কোনটা তিতা। পাইছেন? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضल इलाही, हर वक्त दर क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर ग़ज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकनी दिल शिकनी दिल शिकनी है, क्या दिल शिकनी दिल शिकनी दिल शिकनी है। अल्लाहु अकबर। मुसलमान आवाज़ करो अल्लाहु अकबर, अल्लाहु अकबर, सुबहानाल्लाह, अल्हम्दुलिल्लाह। যত জোরে কইমো শয়তান তত দূরে যাইবো, ঠিক কি না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের সময় জোরে জোরে জিকির করতেন, আর হযরত আবু বকর আস্তে করতেন। নবী দুইজনে ডাকায় কয়, একজনে আস্তে করো আর একজনে জোরে করো, ঘটনাটা কি তাল শুরু হইছে? পাবলিকে কোনটা করবো? নবীজিকে আবু বকর তুমি আস্তে আস্তে জিকির করো, কারণ কি? সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, যারে গুনাইতাম ইনি আস্তে কইলে গুনে। নবী কয় ভালো কথা, জবাব সুন্দর। ওমর তুমি জোরে করো কেন? হযরত ওমর কয় আমি জোরে জিকির করে শয়তান ভাগাই। কি ভাগাই? কি ভাগাই? আর শয়তান যদি ভাগে তাহলে আর মুসলমান ঘুমে থাকতো না, ফজরের নামাজের লাগি উঠি দেয়। এজন্য শয়তান ভাগাই। ফজরের আগে শয়তান এই 8টি ভাই 5টি ভাই বডি মেসেজ করে যায়। এজন্য দেখবেন শেষ ফজরের সময় বাপরে কি মজা দেখে ঘুম লাগে, সারা রাত পেটের ঘুম নাই, মোবাইল টিপে। ফজরের আগে তোর চোখ বুঝা যায় বড়ির তারের মতো টাইনা লয়ে যায়, আর মোবাইলে গান বাজতেছে, হে ঘুমাই গেছে। কইলে হে ঘুমাইছে না, হেরা শয়তানে ঘুম ফারাইছে, ঠিক কিনা? শয়তানে ভাবছে এখনো যদি 1000 টাকে তে আজান হলে কোন জানা আমারে লাত্তি মেরে যেতে পারে মসজিদ, কাম বানাই লিতে পারে। কারণ যে ভাই মোবাইল টিপতেছে, আমি একটু টিপাইতেছি, এখনো যদি এর ই কাম রাখি কোনটা করে ঠিক নাই, আমার সারা রাইতে এর পিছনে সময় দেওয়া সব জলে যাইব, দরকার নাই, এখন ঘুম পাড়াই দো। তখন শয়তানে পাও হাত বডি মেসেজ করে করে একবারে এই বড়ির পুরার মতো ছুট হয়ে যায়, ঘুমাই গেছে নাক ডাকাইয়া, এমন ঘুম দিছে, ঘুমাইছি তো ঘুমাইছি, ফজর গেছে কোন বাজ কয় জানি না, কয় জানি না, ঠিক কিনা? মুসলমানের এমন অভ্যাস আসেনি না? নাই। হযরত ওমর বলে আমি শয়তান ভাগাই, আল্লাহ নবী কয় ওমরের জবাবও ঠিক। এজন্য নবী কয় আমার সাহাবী, যে কোন সাহাবীর অনুসরণ করবা হেদায়েতের রাস্তা পাইবা। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, কোন একজন সাহাবীর অনুসরণ করলে জান্নাত পেয়ে যাইবা। আস্তে জিকির করলে আবু বকরের অনুসরণ, জোরে জিকির করলে ওমরের অনুসরণ। এজন্য আল্লাহ নবী কয় শয়তানকে তুমি অতই ভাগাও
এজন্যই তো দেখি তুমি যে রাস্তায় যাও শয়তান এই রাস্তায় আয় না। আল্লাহ নবী কয় উমর যে রাস্তায় যায় শয়তান এই রাস্তায় আয় না। শয়তানে সব সময় দেখছে উমরের হাতে তলোয়ার থাকে খোলা। শয়তানে মনে মনে কয় আল্লাহ রে হেজেবা খোলা রাখে তলোয়ার, কোনদিন যে আমি বাটে করি ঠিক নাই, দাঁড়ে দিয়ে দিতাম। শয়তান উল্টা পায় যায়। এজন্য নবীজি একদিন এক জায়গায় খাড়াই দিয়েছেন, এক মহিলা ডুল বাজাইতেছে। আল্লাহ নবীর দেখেও ডুল বাজানি বন্ধ করে না। সাহাবী আর কয়েকজন আইছেন, তাও মহিলা ডুল বাজানি বন্ধ করে না। কিন্তু যেই উমর আইছেন সাথে সাথে ডুল বাজানি বন্ধ করে পুরা ফেরেশতা ভালো মানুষে বলিছে। কুস্তা বুঝে না বুঝা যায়, মাথা নিচে দিয়ে রেবো ডুল বু সব লুকাই নিছে একবার পুরা বালা। আল্লাহ নবী বেটির অভিনয় দেখে নবী মুস্কি আসতেছে। হযরত তোমার বলে রাসূলুল্লাহ মুস্কি আসেন কেন? নবী বলতেছে মুস্কি আসতেছি বেটি আমারে দিকে ডুল বাজানি বন্ধ করে না, তোমারে দিকে সাথে সাথে বন্ধ করে ভালো মানুষ হয়ে দিছে। হযরত তোমার মহিলার দিকে চোখ লাল করে তাকাইছেন, খালি কইবেন কোনটা এই বেটি কিতা তুই কিতা আমারে বড় দেখছো, নবীর সামনে তো আমি উমর তেজপাতাও না ফিফরাও না, তুই নবীর দিকে ডুল বাজানি বন্ধ করলে না আর আমি উমরের দিকে ডুল বাজানি বন্ধ করে দিছ। এই কথাটা খালি তাই কইবা চোখ লাল কইরা। নবী কই উমর রাখো, বুঝতা কইও না, ঘটনা অন্যটা বেয়াসুল্লাহ, ঘটনা অন্যটা মানে বলে ঘটনা অন্যটা। এতক্ষণ পর্যন্ত মহিলার দ্বারও শয়তান আসিল, তোমারে দেখে শয়তান ভাগছে। এই জন্য বেটির ডুল বাজানিও বন্ধ হয়ে গেছে। ডুল তো ব্যক্তি বাজাইছে না, ডুল বাজাইছে ইবলিসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবার সাথে শয়তান আছে। সাহাবীরা কে রাসূলুল্লাহ এই দিকে দেখো বলে হয় সবার সাথে শয়তান আছে, কিন্তু আমার উমরের সাথে কোনো শয়তান নাই। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও আছে? নবী কহ আমার লগেও শয়তান আছে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার শয়তানে আমারে চালায় না, আমার কথায় শয়তান চলে। আর তোমরার সাথে যে শয়তান আছে এই শয়তানে তোমরারে চালায়। কথা বুঝে আসছে? এজন্য আওয়াজ যখন যা লাগে দিব কেন? ইবলিস দূর করার জন্য। খালি ইবলিস না, ইবলিসের দূষর দূর করার জন্য। খালি ইবলিসের দূষর না, ইবলিসের চেলাও দূর করার জন্য। তামাম পৃথিবী জুড়ে আজকে মুসলমানদের বিরুদ্ধে যারা লাগছে প্রত্যেকে হলো ইহুদি, এইরকম ইবলিসের চেলা। আমেরিকা ইবলিসের চেলা, ইসরায়েল ইবলিসের চেলা, ব্রিটেন ইবলিসের চেলা। এজন্য ইসরায়েল এরকম ইবলিসের চেলা। সবগুলা চেলা এক হইয়া মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য এক জায়গায় এক প্ল্যাটফর্মে এক হয়েছে। এজন্য আমাদের আওয়াজ যদি এই মুহূর্তে শুরু রাখি তাইলে ইবলিস বাঁকতো না। আওয়াজ সময় মতো উঁচা করব, সময় মতো নিচা করব। যখন যেখানে আলেম ওলামা ডাক দিব, যদি জিহাদের জন্য ডাক দেয় আর আল্লাহর জন্য জান দিতে হয়, যদি ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আওয়াজ উঠাইয়া জীবনও যায়, যদি আমার জন্য জিহাদের রাস্তা তৈরি কোনোদিন হয়ে যায়, তাহলে আল্লাহর জন্য জান দিতে তৈয়ার আছেন কারা কারা? হাত উঠে একটু আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। মাইকে আল্লাহকে স্লোগান দাও, বীর বাহাদুরের মতো মিয়া বাইনের জঙ্গল জমিন স্লোগান দিবা, কাপ তো মাটি সহ দাও। মাইক লো, মাইক লো, মাইক লো। বিশ্ব মুসলিম এক কখন না কেন? মাশাআল্লাহ। এই মিয়া আল্লাহু আকবার আওয়াজ কইতে যদি গলা ভাঙ্গিও জায়গা, এটাও আল্লাহর কাছে হাশরের মাঠে সাক্ষী দিবে। আল্লাহ ফিলিস্তিনকে যুদ্ধ করতাম পারছি না, ফিলিস্তিনের পক্ষে আওয়াজ উঠে গলা ভাঙছি, এটাও সাক্ষী হবে। ঠিক কিনা জোরে কন? তাহলে আমার ভাই তোমার ভাই অমুক ভাই আর তমুক ভাই নামাজ পড়ে না এখন তো এই সময় তো গলা একবারে ভাঙ্গে লাগে। হ্যাঁ, অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এখন তো এই সময় গলা পাওয়ার বোঝা যায়। কিন্তু আল্লাহু আকবার পড়ার সময় পাওয়ার আইতো না কেন? ঠিক কিনা? আসবে তো ইনশাআল্লাহ। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, ঠিক না? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। একটু আওয়াজ দেখি গায়ে কার গলা কদ্দুর আওয়াজ আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি,
দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গড়ের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা বার আওয়াজ দিয়া বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি। একটু জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জামালপুরের মাটি কাঁপতই আজকে, কিনা জোরে পাও। মুজাহিদ আসেনি না নাই? আসেনি না নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সবাই তৈয়ার আল্লাহর জন্য, ঠিক না? পৃথিবীর শেষ জমানা চলে এসেছে মিয়া। ইহুদিরা অপেক্ষা আছে দাজ্জালের, আমরা অপেক্ষা আছি ইমাম মাহদীর। ওরা দাজ্জালের চেলা হবে, আমরা ইমাম মাহদীর সৈনিক হব ইনশাআল্লাহ। ইয়ারে হাজিরিন, সর্বদা আলেম ওলামার খেয়াল রাখবেন। আলেমরা কোন সময় ডাক দেয় ভালো করে ইয়াদ রাখেন। আলেম ওলামা যখন ডাক দিব, এটা তাদের ক্ষমতায় যাওয়ার লাগি না, এমপি মন্ত্রী হওয়ার লাগি না। আলেম ওলামা যখনই ডাক দিব, তখনই মনে রাখবেন এই ডাকটা আপনার ঈমান বাঁচানোর জন্য, গোটা মুসলিম উম্মার ঈমান বাঁচানোর জন্য। উলামায়ে কেরাম সর্বদা জাতির বন্ধু ছিল, আজও আছে, থাকবে ইনশাআল্লাহ। যারা এখন জনগণের বন্ধু কয়, মূলত এরা জনগণের ডাকাইত। আর জনগণের মূল বন্ধু উলামায়ে কেরাম, জনগণের মূল বন্ধু উলামায়ে কেরাম। কয়টা পয়সা একজন আলেমের কুসায় বিদেশ কোটি কোটি টাকা ভাষা রয়েছে, কয় টাকা গেছে একজন আলেমে ভাষা করছে, হ্যাঁ? আর জনগণের দরদি কইয়া যারা, এরা এরকম কলমের কুসায় কোটি কোটি টাকা লন্ডন আমেরিকা পাঠায়। দেশের ক্ষতি আমরা করি না, সাফাবাজি করো। পাইছো তো আলেমরা সুজা, যা মন চায় তা কইলা। কোন দিন যে খারাইব জনগণ, আর ফিটা একটাও মাটি পড়তো না। সাফাবাজি কইরা কয়দিন চলবে? বাটপারি কইরা ধরা আসেনি না নাই? তিন বাটপারে একসাথে চল্লা করে, কয় কেমনে টাকা কামাইতাম, কইতাম নি খিচ্চাটা, অসুবিধা হইব? কয় টাকা কেমনে কামাইতাম? একটা কয়েক বুদ্ধি করছে, ভাই এই বাচ্চা বললে কিন্তু সামলাও। এরাও জিহাদ শুরু করে দিছে, সাইডে জিহাদ শুরু হয়ে গেছে। তিন বাটপারে কয় আল্লাহ, আল্লাহরে আমরা একটা ঘরের ভিতরে হারাই দিব। আর মানুষে কইমু এই গড় টিকিট কাটিয়ে ঢুকলে ওই আল্লাহরে দেখুন দিব। আরেকটা মগার মগা, আল্লাহরে তুই ধরবে কেন? কই আল্লাহর ধরন লাগতো না, খালি মানুষে কইমু এই গড় আল্লাহ আসুন। এরপরে টিকিট কেটে গামাইব, এরপরে যে দেখতো না কয় না ধরলে কি দিয়েছে, আরো 10 টাকা পাই দিয়েছে। কয়ে ফিটো যে একটা মাটি পড়তো না, বেরিয়ে আইলো, এই ব্যবস্থা করতেছি রাখ। বড় প্যান্ডেল বানাইয়া এরপরে মাইকিং করে, ভাই আল্লাহ দেখার সুযোগ দেয়। মাত্র 10 টাকা, মাত্র কয় টাকা? পুরা উড়ি চলছে 10 টাকা টিকিট কাটার লাগে, সুযোগ যায় আল্লাহ দেখার। এটা কেনায় সারে টেকাও মাত্র কয় টাকা? দূর 10 টাকা তো আনতে যায় না। এখন বাসায় কয় আমার লাগিও টিকিট কাট, এই সুযোগ আমি হাতছাড়া করে লাভ নাই। মন্ত্রী টন্ত্রী সব তো কিছু, বাসায় গো আমার লাগিও, বাসায় কয় তুমিও তো, আমি দেখবো তুমি দেখবা না, এটা পারবো এটা পারবো। বুঝাও বুঝাও, যারা যারা কষ্ট করতেছেন তারা একটু সুযোগ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এখন বাদশার বউ আমার লাগবে টিকিট কাটো, বাদশাহ টিকিট কাটছে, বউ টিকিট কাটছে, পরের দিন সবাই গেছে। বাদশাকে হাজির করে রাখ, আগে কেটা ঢুকবো এটা আমি ফয়সালা দিব। মন্ত্রীরে কইছে একটা রে, তুই যা, তুই কি আগে দেখ। মন্ত্রীকে আগে ঢুকছে, লাখ লাখ মানুষ সবাই খাড়া দিছে, মন্ত্রীকে আগে ঢুকছে, টিকিট কেটে ঢুকে দেখে ও তো মোটা এক আওর, আল্লাহর বংশ নেই, ডাইনে বামে সাইনে কো আল্লাহ আল্লাহ ও আল্লাহ তুমি দেখা দিলাম আল্লাহ তো নেই। এখন বাটফার খারা বাইরি তোরে গুমর দিতাছি, বাইরি খালি এমনি গুনে ওই তিনও বাটফারে মাইক লইয়া কয়, মাইক তো লইয়া বইছে, টেবিল লইয়া বইছে, বস্তার বস্তা দেখা লইতেছে, মাইক কয় শুনে সবাই আল্লাহ দেখতে পাবে, কিন্তু যার জন্মে ভেজাল আছে আল্লাহ দেখতো না, ওই লাগাইছে গাছ। এখন মন্ত্রী কয় ইন্না লিল্লাহি, এটা কিতা হয়, এটা কিতা হয়, কিন্তু আমার জন্মে ভেজাল, নাইলে তো আমি আল্লাহ দেখতাম, আমার তো জন্মে ভেজাল। এখন বের হওয়ার পরে যদি মানুষ আমার জিজ্ঞেস করে আল্লাহ দেখছো নি, আর আমি যদি কই না বেটা আমি আল্লাহ দেখছি না, তাহলে দূর আল্লাহ আল্লাহ তুই দেখবি, তোর তো জন্মেই ভেজাল, তুই আবার মন্ত্রী ইউজ করবি, আমার মন্ত্রীর দিকেও বাদ দিয়ে দিতে পারে। কয় না রে, কথা ঘুরাইলাম লাগবে। এখন বাইরিবার পরে বাদশাহ সহ সবাই ধরছে, বাদশাহ কয় বেটা ক কিরম দেখলে আল্লাহ দেখো, কয় সার দিকে যে সুন্দর দেখা যায়। মন্ত্রীগিরি বাজারি লাগবো না নি, আর ই গালি লইয়া ই অপবাদ লইয়া সমাজ চলবো কেমনে, সবাই জেনে নিলে বাপের ঠিক নেই। এখন করছে কি বাদশাহ কয় আচ্ছা খুব সুন্দর দেখছো, কয় স্যার যে সুন্দর দেখা যায় স্যার। বাদশাহ কোথায় রাখে, এবার আমি যাই। এবার বাদশাহ খুশি খুশি ঢুকছে, আল্লাহ দেখছো, ঢুকে দেখো আল্লাহ আল্লাহ নেই, কি কোন বিপদ। এখন খালি বাইরে তো শুনে বাইরে বা সবাই বলে মাইকে কয় যার জন্মে বেজাল এই আল্লাহ দেখতো না। এখন তো বাদশায় কয় রে আমার জন্মে তো 100% বেজাল, নাইলে আমার আগে মন্ত্রী দেখছে আমি কেন দেখলাম না, কিন্তু আমার জন্মে বেজাল 100%। এখন এই কথা কইয়া বাদশা বাইরেছে। এখন যদি মানুষ আমার জিজ্ঞাসা, আমি যদি কই না দেখছি না, কিন্তু আমার বাদশার থেকে নামাই দিবে, খবর তোমার বাবারই ঠিক নেই, তুমি আবার আমার বাদশা হইতে আইছো। মানুষ এই জিজ্ঞাসা আর মন্ত্রী যেমনই দেখছে আপনি কেমন দেখছেন, দূর করে এ কেমন দেখছে, আমি যে সুন্দর দেখছি। এখন বাদশার বউ কয় ওগো তোমার পরে আমার দিয়ে আলাম নাইলে চান্স পাইতাম না, কয় তুমি তুই যাইতে এখন যাও কি ভালো করে দেখিয়া লগে লগে থাকতে আমার দিছে বাদশার বউ রে, বউ ঢুকে দেখে যা দেখবার দেখছে কুস্তুই না। তখন বাইরে বা সময় তো কি কয় জন্মে ভেজাল তাহলে দেখতো না, তখন তো বাদশার বউরে তো আর কেউ জিগানি লাগে না, পিঠ বাইরে আইসে আগে বাসায় দেখে লেছি বাসায় তো বুঝে খিদা দেখছে, বাসা কোথায় যাই কি এখন এরা চুপচাপ আইসে রাত দরবারে। এইদিকে জনগণ সবাই এরকম কেউই না দেখে বাইরে এখন দেখছে, কারণ ফেস লাগাই দিছে একটা, দেখে না একজনও, কিন্তু বাইরে দেখে লেছে। এখন বাদশা আইসে রাজার বাড়ি, রাজ দরবার সন্ধ্যার সময় ঘুমাইবো জামাইবো। এখন মহিলা মানুষ দেখবা সহজে কথা ভিতরে রাখতে পারে, খালি কুতকুতি করে ঘুমাইছে। ঘুমাইবার সময় দরজা জানালা সব পালা করে লাগাইতেছে যেন বাহির থেকে কেউ না দেখে। এখন স্বামীর বুকের মাঝে মাথা রাখতে অগো অগো কি তো হইছে অগো বলে একখান কথা কইতাম, কিতা কথা বয় কইব না নির্বয় কইব, কারণ তুমি আমার ফারা ফরানের ফরান জানের জান, তুমি আবার নির্বয় কইবা কেন, নির্বয় কও খোঁজে দেখো তুমি নি আবার আমার কিছু মনে করো কন্যা কিছু মনে করতো না, কইলাম দেরি করো না। আজকে যে আল্লাহ দেখার ভালো গেল, তুমি আল্লাহ দেখছো নি, বাদশা কই বেজালি গান হইল কিতাবে ভাবছিলাম এই গান হয়েছে, বাদশা কইতে দেখছি না তুমি তো ইতাজি গাও ঘুমাইতে ঘুমাও আমি দেখছি। তখন বাদশার বউ কইতে আমার কথা কোনো দেখো কেউ কইও না, এখন দেখো আবার আমি কইমো আমার আসল কথা, তুমি আবার আমার কিচ্ছু মনে করি আবার তালাক দিয়ে দিও না, ফুলা বানাই গেছি সংসারও বউ গই গেছি যাও এবার তো হইছে বলে কিতা কইল, আমি আল্লাহ দেখছি না। আশার বউ আমি বুঝছি আমার বেজাল আছে জন্য, নাইলে তুমি দেখছো আমি দেখলাম না। বাদশাহ মনে মনে কইমা এটা যে আমার মনের কথা কইবে। বাদশাহ কইতে হাসু তুমি আল্লাহ দেখছো না, কই না কইতে আমিও দেখছি না। এমনি বাদশার বউ কইতে তো তুমি আর আমি যাতে যাতে মিলছি, তোমারও জন্মে বেজাল আমারও জন্মে বেজাল, তুই এখন আর কেউ কেউ ভালাই দেওয়ার নাই, সমানে সমানে। তুই এইবার বউ কয়
ঘটনা কিন্তু তোমার আগে যে মন্ত্রীরে পাঠাইছিল, মন্ত্রী দেখছি কইলে তো আমারও প্রশ্ন কইতে তুমি বাইরে আমার এই কথা কইলা তুমি দেখছো, বর্ষা কইতে কিটা কয় হুজুর নি এটা না কইলে এখানে বাঁচবো আমার জান বাঁচবো হয়তো মন্ত্রী রাখো, মন্ত্রী মনে হয় তার লাগে কইলা বেদাল কইছে। এখন মন্ত্রী 144 জারি করে আনতেছে সৈন্য দিয়া এরলিয়া এদিকে কইছে বাইতে মেহমানদারি হইতো রাজদরবার তখন দেখা যায় মন্ত্রী ঢুকায় আর খালি দল লাগায়, মন্ত্রী তো বয়ে কাঁপতেছে আমার হারায় আর দল লাগায় করো নাকি ভিতরে হারাই একবার ভিতরে ঢুকাইছে। তারপরে বাসা সৈন্যরা তোমরা সব যাও গিয়ে দরজা ভালো করে লাগাও, আর মন্ত্রী তো ডরায় কাঁপতেছে স্যার কিতা স্যার কি তুইছে স্যার কি তুইছে পরে কই বুঝে আগে কো আজকে আল্লাহ দেখার ভালো গেল তুই আল্লাহ দেখছ নি মন্ত্রী কো আল্লাহ রে আল্লাহ ভাবছিলাম জানবা যাইছি রে এবারে কেন আইলি তা কয় স্যার আপনি বিশ্বাস হয়েছে না স্যার আমি যে সুন্দর আল্লাহ দেখছি। মন্ত্রী কয় আমি যে সুন্দর দেখছি বাদশা কয় দেখ সত্য কথা কও এখনো ভালো আছে সত্য কথা কও কয় স্যার আমি জীবনে মিথ্যা কথা কইছি স্যার আমি আল্লাহ দেখছি। বাদশা কয় বেটা এখন কথা কই কে কিছু কইস না। বাদশা মনে মনে ভাবতেছে আমার কথা না কইলে কইতো না আগে বোঝানি লাগবো হ্যাঁ আমি একদলই বাদশা কয় তোর তো খবর হতো ভালো কিন্তু আমি আর তোর ম্যাডাম দুজনে একজন আল্লাহ দেখছি না এখন মন্ত্রী কইরি তো হাসা কথা কোন যায় রে স্যার তো আমার দলে আছে কয় স্যার তে স্যার একটা হাসা কথা কইছা বাদশা হারামি তোরে তো আগে কইলাম হাসা কইতে কয় না স্যার কেমনে কইছা ডোল লাগে কতে কি তুইছে কয় খুদার কসম আমি আল্লাহর বংশ দেখছি না কতে তুই বাইরে আমি জিগানি মাত্র কইলে তুই দেখছ কয় কিটা কয় স্যার দেখছ নি মাইকো ও জন্মে ভুলে বেজা ইজাত গাই লই আমি সমাজে চলবো কেমনে এজন্য ডরে কইছি বাদশা কইরে ব্যস্ত লাগাইছি এই কথা তাড়াতাড়ি সৈন্য সামন্ত লইয়া তাড়াতাড়ি লো এখনো সন্ধ্যা হইছে না মাইকের আওয়াজ এখনো বাজে এখনো মানুষ দৌড় টিকিট কেটে ঢুকতেছে বাদশা সব সেনা লইয়া গিয়ে ওই গেরাও দিয়া তিন বাটপারে ধরছে দুইটা গুম্মুর যা ছিল পিটো পড়ছে তাইলে কি বোঝা গেল বাটপারি করলো একবার ধরা খাওয়ার লাগেনি না নাই আরো জোরে কা বাংলাদেশে মার্কা মারা কয়েকটা বাটপার ধরা খাইছে আরো ধরা খাইবো ঠিক কি না হাসান হলো কিনু ভাস করতে পারে নাই ঠিক কি না নৌকা প্রতীক লই অফিল করছে বাটপারি কয়দিন জনগণের চিনে প্রকৃত জনগণের বন্ধু কারা আর বাটপার কারা ঠিক কি না এজন্য আমরা বলেন কার সাথে থাকবো উলামায়ে কেরামের সাথে কারা কারা আলেমদের সাথে থাকতে রাজি হাত ধরে আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা ওই মা বাবা যেই বাবা 20 বছরে একজন মালিকের বাগানের ম্যানেজার ছিল কিন্তু এই বাগান থেকে একটা ফলও খায় নাই ওই বাগানের মালিক সাথে সাথে কয় আমার একটা উপযুক্ত মেয়ে রে আমার মেয়েটারে কার কাছে দিমু আমি ভাবতেছি ইজাত ছেলে তো আমার দারুই তুই দিনদার একটা ছেলে পড়ে রইছে আমার মোবারক করিম 20 বছরে যে আমার কাছে একটা ফল খাইলো না অথচ পাহারা দিল তার থেকে আর বুজুর্গ আল্লাহওয়ালা কে আছে ওই মেয়েটারে বিয়া দিয়ে দিল আর এই তাদের ঘর থেকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস জগৎ বিখ্যাত মুজাহিদ আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম দিয়েছে। এজন্য আমি যদি আমার দিনদারির সাথে ছেলে বিয়া করাই আর মেয়ে বিয়া দেই দুইটার ক্ষেত্রে দেখতে হবে দিনদারি ফাজফার বিজাতি দ্বীন নবী বলেন দিনদারিকে প্রাধান্য দাও তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা এই জিনিসটা দেখো মেয়ে বিয়া দেওয়ার আগে ছেলে যে আনবা বা যে ছেলের কাছে দিবা এই ছেলে নামাজি কিনা এই ছেলের দিলে আল্লাহর ভয় আছে কিনা ছেলে চলাফেরা কার সাথে ছেলে কার সাথে সময় কাটায় যার সাথে সময় কাটায় হে বালা কিনা এটাও দেখো কারণ সঙ্গী গুণে লোহা জ্বলে ভাসে ভালো লোকের সন্তান অনেক সময় খারাপ ছেলের সঙ্গ হইয়া নষ্ট হয়ে যায় আসেনি না নাই ছেলে আসিল ভালো ঘরের সন্তান কিন্তু সঙ্গী দোষে নষ্ট হয়েছে এমন বহু আছে অহরহ আছে এজন্য চৌধুরী সাহেবের ছেলে দেখে বিয়া দেওয়া যাবে না চৌধুরী সাহেবের ছেলে কার সাথে ঘুরে সৈয়দ বংশের ছেলে কার সাথে চলে এটাও দেখতে হবে
এটা দেখো আগে, আর নাইলে কপালে শনি, বিপদ, মুসিবত। কিয়ামতের মাঠে বন্ধু বন্ধুরে জাহান্নামে লই দিবে। যদি দুনিয়াতে খারাপ লোকের সাথে চলে তাহলে তার আগে যে মরবো, হয়ে যাওয়ার পরে যখন জাহান্নামে যাইবো মদ খাওয়ার কারণে, গাঞ্জা খাওয়ার কারণে, তখন জাহান্নামে গিয়া কইব, আল্লাহ দুনিয়াতে আমার এক বন্ধু আছিল, হে আছিল আমার নেশার পার্টনার, হে আছিল আমার গাঞ্জার পার্টনার, হে আছিল আমার গানের পার্টনার, আমারে যদি জাহান্নামে দাও, হেরাও তুমি জাহান্নামে লই আও। এই আবদার করে বসবো, হেরেও তুমি জাহান্নামে আনো। আর যদি বন্ধু নামাজি হয়, জান্নাতে যায়, যাই সে কইব, আল্লাহ জান্নাত তো আমার ভালো লাগে না। আল্লাহ কইব, কেন? দুনিয়াতে আমার এক বন্ধু আছিল, বন্ধুরে স্যার আমার কিছুই ভালো লাগতো না, আমি তার সাথে সময় কাটাইতাম, আমি যত ভালো কাম করছি, নেক আমল করছি, সবগুলার সাথে আমার বন্ধু আছিল। আল্লাহ আমার বন্ধুরও তুমি দুনিয়াতে এরকম ভাবেই চালাইও যেন সে মরার পরে আমার লগে জান্নাতে থাকতে পারে। সুবহানাল্লাহ, জোরে কও। দেখছেন কেমন আবদার? খুব আল্লাহ আমার বন্ধুরও তুমি আমার মতোই দুনিয়াতে এরকম ভাবে নেক আমল করাই আইনো, নাইলে আমার জান্নাত ভালো লাগতো না, জান্নাত পাইও আমার ভালো লাগতো না। হাদিসে আসছে, আল্লাহ নবী বলছেন, একজন মানুষ জান্নাত পাইও এর জান্নাত ফানসা লাগবে। আল্লাহ জিগাইব, কি তুইছে তোমার জান্নাতে এত আরাম হয়, এর পরে তোমার ভালো লাগে না, অশান্তি ঘটনা কি? হয় আমার দুনিয়াতে আমার বন্ধুরে ছাড়া কোনো অনুষ্ঠানই ভালো লাগতো না, কোথাও গেলে আমার বন্ধুরে ছাড়া আমার এখানে ভালো লাগতো না, অতএব জান্নাতে আইছি এখানে একলা আমার বন্ধু ছাড়া আমার ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, তোমার বন্ধু তো জাহান্নামে গেছে গিয়া, তোমার বন্ধু তো জাহান্নামে গেছে গিয়া, সে জাহান্নামে। কইব, আল্লাহ তারে যদি জান্নাতে না দেও, আমার এই জান্নাত পাইয়া কোনো শান্তি নাই। কি যা আবদারটা করছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলান মিন গফুরির রহিম। আল্লাহ পাক বলেন, জান্নাতের ভিতরে জান্নাতি আমি আল্লাহর কাছে যা চাই আমি তাই দেই। যখনই কইব মালিক জান্নাত পেয়ে ভালো লাগে না, বন্ধু ছাড়া আমার জান্নাত ভালো লাগে না, তখন আল্লাহর ওয়াদা তো এটা, জান্নাতি যেটা চায় এটা তারে দেওয়ান লাগে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলবে, ফেরেশতারা কই, যাও আমার ওই জান্নাতি বান্দার বন্ধুরে জাহান্নাম থেকে তুইলা আনো। তখন বুঝবা আলেম ওলামার সাথে দুনিয়াতে চলার দ্বারা কি লাভ হইছে, তখন বুঝে আসবে। মসজিদের ইমামের সাথে সময় দেওয়ার কারণে লাভ তখন বুঝে আসবে। দাওয়াতুত তাবলীগ ওলামাদের সাথে সময় দেওয়ার কারণে লাভ তখন বুঝে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, যাও তারে তোমরা জাহান্নাম থেকে তুইলা আনো। জাহান্নাম থেকে যখন তুলে আনবে, এই জায়গার ভিতরে আরো বেশ কয়েকজন জাহান্নামী ছিল, একসাথে এক জায়গায় তারা শাস্তি ভোগ করতেছিল। কারণ সবার শাস্তি ছিল এক ক্যাটাগরির, এক ক্যাটাগরির। সমস্ত সুদখোরকে আল্লাহ পাক এক জায়গায় শাস্তি দিবে, সমস্ত বেনামাজিকে এক জায়গায় শাস্তি দিবে, কারণ শাস্তির ধরন হলো একরকম। এজন্য ওই জাতির পাপী যারা তাদেরকে এক জায়গায় রাখবে। এরে নিয়ে আসার পর একজনে কইব, কিরে ভাই আমাদের রবিউল কই, রবিউল তো দেখি না, এ আমাদের সাথে এতদিন পর্যন্ত জাহান্নামে শাস্তি ভোগ করতেছিল, আজ রবিউলকে দেখি না। আর একজনে কইব, রবিউল খুঁজা লাভ নাই, রবিউল জাতে মাতাল তালে ঠিক, আমাদের সাথে যদিও সে সময় দিয়েছে কিন্তু মূল সময়টা দিছে ইমাম সাহেবের সাথে, আমাদের সাথে যদিও গানে আইছে কিন্তু দিলের সম্পর্ক ছিল মসজিদের মুয়াজ্জিনের সাথে, আলেমের সাথে, দাওয়াত তাবলীগ ওয়ালাদের সাথে। আজকে দুনিয়ার ওই বন্ধু, দাওয়াতি বন্ধু, আলেম বন্ধু জান্নাতে আল্লাহর কাছে সুপারিশ কইরা তারে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে গেছে। তখন ওই জাহান্নামী মানুষগুলো একে অপরের উপরে আফসোস করবে আর বলবে, আল্লাহ فما لنا من شافعين ولا صديق حميم। হায় আফসোস, আজকে আমাদের জন্য কেউ সুপারিশ করার লোক নাই, আমাদের জন্য একটু সুপারিশ করবে এমন নাই।
হায় রে, দুনিয়াতে যদি ভালো মানুষ নামাজির সাথে চলতাম, যদি আমি দুনিয়াতে আলেম ওলামার সাথে চলতাম, যদি আমি মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে সময় দিতাম, যদি আমি নামাজি দিনদার টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে বন্ধু বানাইতাম, এই আফসোস করবে আর বলবে হায় আল্লাহ, আজকে আমাদের পক্ষে সুপারিশ করার কেউ নাই, আমাদের একজন ঘনিষ্ঠ কোনো বন্ধু নাই। আফসোস করবে আর বলবে আল্লাহ, আরেকটা বার তুমি দুনিয়াতে পাঠাইবানি, গেলে পরে আর এই ভুল করবো না। সময় দিমু তো তবলিগে সময় দিমু, সময় কাটামু তো আলেমদের সাথে সময় কাটামু, আর বেনামাজি গাঞ্জাখোরের সাথে আর চলবো না। এইভাবে আল্লাহর কাছে আফসোস করবে, আফতার করবে। আল্লাহ বলবে বান্দা, 60 বছর হায়াত দিয়েছি, একবার দুইবার তোর কানে মসজিদের আজান পৌঁছে নাই, দিনে 5 বার তোরে আমি আল্লাহ মসজিদের মিনার থেকে ডাকলাম, মুয়াজ্জিন তোরে ডাকলো না, আমি আল্লাহ তোরে ডাকছিলাম। এই ডাকটা শুই না, তুই মসজিদে আসলি না, দাওয়াত ও তাবলীগ ওয়ালারা তোরে মাথায় হাত দিয়া কত বুঝাইলো, এরপর তুই বুঝ মানলি না, আর কত হায়াত চাও, আর হায়াত দেওয়ার সুযোগ নাই। রব্বুল আলামিন তখন বলবেন, ওরে ধরো, এরে ধইরা 70 কল জিঞ্জির দিয়া বাজো, তারপরে জাহান্নামে নিক্ষেপ করো। এজন্য ভাইরা, যুবক, আমিও যদি আমার মেয়েটারে বিয়া দিতে চাই, এর আগে দেখো ছেলে কার সাথে চলে। যদিও ভালো বংশের ছেলে, কিন্তু খারাপ লোকের সাথে চলার কারণে বহু ভালো বংশের পোলাও খারাপ হয়ে যায়। এজন্য শরীয়তে বন্ধু নির্বাচন করাটা একটা কঠিন বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয়। যার সাথে মন চায় তার সাথেই সময় দেওয়া যায় না, একজনে ডাক দিলেই তার ডাকে দেওয়া যায় না, অন্তত একটু ভাবা দরকার, একটু ভাবা দরকার। মা বাবা যারা আছেন, আপনারাও দেখবেন আপনার ছেলে একটু ছোট থেকে বড় হওয়ার পরে একটা সময় সে বন্ধু চাইব। ছোট কালে তো বাপ মার সাথেই চাপে, যখন একটু বুঝ হয় তখনই ডাইনে বামে বন্ধু তালাশ করে। তখন এই বয়সটাতে বাপ মা তীক্ষ্ণ নজর রাখতে হবে সন্তানের প্রতি। আমার সন্তান কারে বন্ধু বানাইতেছে, আমার সন্তান কার সাথে রাত কাটাইতেছে, আমার সন্তান কার সাথে দিন কাটাইতেছে, আমার সন্তান কার সাথে ঘুরতে গেছে, এগুলা লক্ষ্য রাখা বাপ মার উপরে দায়িত্ব, বাপ মার উপরে জিম্মাদারি। এজন্য বিবাহ শাদীর আগেই তোমার সিদ্ধান্ত, তোমার সন্তানের জন্য কেমন মা তুমি আনো, এই মা কি বেপরদায় চলবে না পর্দায় থাকবে, এই বিষয়টা তুমি বিয়ার আগে সিদ্ধান্ত নেও। মেয়ে যদি পর্দায় থাকে, বউ যদি পর্দায় থাকে, তাহলে সন্তান দুনিয়াতে আগমনের পর মাকে দেখবে মা পর্দা করে, বেগানা পুরুষের সামনে মা যায় না, মাথায় কাপড় দিয়ে গড়ে, কখনো পেট ফিট দেখায় না। না না, এই অবস্থা যখন আপনার সন্তান শিশুকাল থেকে দেখবে, তখন এই সন্তানের দিলের ভিতরেও আল্লাহর ভয় ঢুকবে। মারে যখন দেখবে আল্লাহরে ডরায়, তখন বাচ্চার কলিজায়ও আল্লাহর ভয় ঢুকবে। আস্তে আস্তে এই বাচ্চা মার মতোই হবে। মা নামাজ পড়ে, দেখবেন বাচ্চাও যায় মার সাথে নামাজে দাঁড়ায় যাবে। দাঁড়ানি না দাঁড়ায় না, মার সাথে বহু সন্তান নামাজে দাঁড়ায়, নামাজ কিতা বুঝে না, কিন্তু দেখতেছে মা রুকু করে, মার সাথে হেও রুকু করে, মা সেজদায় গেছে, বাচ্চাটাও সেজদায় গেছে, মা মুখ লড়ায় তসবিহ পড়ে, এই বাচ্চা কিছু বুঝে না, এরপরে মুখ টুটলাড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ খুশি হন ওই বাবার উপর, ওই মায়ের উপর, যেই মা যেই বাবা আল্লাহর পরিচয় শিশুকালেই সন্তানকে শিখায়, শিশুকালে আল্লাহর পরিচয় শিখায়, শিশুকালে আখিরাত শিখায়, শিশুকালে কবরের কথা শিখায়, শিশুকালে কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখায়, এই বাবা ওই মায়ের উপরে আল্লাহ এত খুশি, এত খুশি। এজন্যই তো পবিত্র কোরআনুল কারীমের একখান সূরা আছে সূরাতুল লুকমান। এই সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ পাক একজন মানুষের নামে, একজন বাবার নামে সন্তান, বাবার নামে সূরার নামকরণ করেছেন। সেই বাবার নাম হলো লোকমান হাকিম। এই লোকমান হাকিম একজন মানুষ। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরার ভিতরে শুধুমাত্র একটা সূরা একজন মানুষের নামে আল্লাহ নামকরণ করছেন। তিনি কে? তিনি লোকমান হাকিম। এত খুশি আল্লাহ তার উপরে কেন? কয় কারণ হলো তার বাচ্চারে শিশুকালেই আল্লাহর পরিচয় শিখাইছেন। বাচ্চাটারে শিশুকালেই আল্লাহর পরিচয়, তাওহীদের পরিচয় তিনি শিখাইছেন। ভালো ভালো কথাগুলি উপদেশ দিয়েছেন। যতগুলি কথা লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন, ওই কথাগুলি আল্লাহর এত পছন্দ হয়েছে
হয়েছে, এত ভালো লাগছে। আল্লাহ ওই বাবার কথাগুলোকে আল্লাহ পাক তার নিজের কথা বানাইয়া পবিত্র কোরআনের আয়াত বানাইয়া আমাদের জন্য নাজিল করে দিলেন। শুধু ওই বাবার নামে সূরার নাম আল্লাহ করেছেন এমন নয়, বরং এই সূরার ভিতরে আল্লাহ পাক বাবার যতগুলি উপদেশ সন্তানকে দিয়েছেন, এই উপদেশগুলোকে আল্লাহ পাক কোরআনের আয়াত বানায় দিলে। কথাটা কিন্তু আল্লাহর না, কথাটা ওই বাবার, কিন্তু আল্লাহর কাছে এত ভালো লাগছে বাবার কথাটারে আল্লাহ তার নিজের কথা বানায় দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমার ভাইরা মনে রাখবা, একটু বোঝা দরকার, দিনদার ছেলে দেখে বিয়া দেওয়া, ঠিক কিনা? বিয়া করানো, দিনদার মেয়ে দেখে বিয়া আনো। বহুত বড় একজন মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় মুহাদ্দিস। 6 মাস হাদিসের দরস দিতেন আর 6 মাস তিনি জিহাদে থাকতেন। সে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত একজন মুজাহিদ। ইনার আব্বার ঘটনাটা শোনাই, নাম ছিল আব্দুল করিম। তিনি এরকম মুবারক করিম ছিল নাম। তো ওই মুবারক করিম ইনি একটা বাগানের মালিক ছিলেন, দায়িত্বে ছিলেন। বাগানের মালিক ছিল আরেকজন। অসংখ্য বাগান, একজন মালিকের এক একটা বাগানের এক একজনকে মালিক বানিয়ে রাখছে, দায়িত্ব দেয়া রাখছে, ম্যানেজার বানিয়ে রাখছে। তো এইরকম একটা বাগানের ম্যানেজার হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাবা মুবারক করিম। তিনি হলেন একটা বাগানের ম্যানেজার। 20 বছর পরে মালিক একদিন গেছে ওনার বাগানের মালিক গিয়া কয়, মুবারক করিম, তোমার বাগান থেকে একটা আনার খাওয়া। ইনি বাগান থেকে একটা আনার আনছেন, আনার গাছ থেকে আনার পাইয়া আনার পরে যখন মালিকে খাইছে দেখাইছে তিতা লাগে। কয়, মিয়া একটা আনার খাওয়াইতে কইলাম, একটা তিতা করলই আইছো। এই গাছের ফল যে তিতা, এটা তুমি জানো না? আমার সাথে কি ডং করলা নাকি? আল্লাহর বান্দা মুবারক করিম তখন বলতেছে, মালিক 20 বছরের পর তুমি একবার আমি বাগানে এসেছো, আমার বাগানে তুমি এসেছো, কিন্তু মালিক আমাকে শরম দিও না, আমাকে কোনো লজ্জা দিও না। খোদার কসম, এই গাছের ফল যে তিতা আমি জানি না। কই, কেন তুমি কি খাও নাই? কয়, কেমনে খাবো? যখনই ফলের দিকে হাত দেই তখনই দেখি আসমানের মালিক তাকায় রইছে। আসমানের মালিক আমাকে যেন ডাক দিয়ে কয়, মুবারক, এই বাগানটা তোমার কাছে আমানত, বাগানের মালিক তুমি না, বাগান দেখশন করা তোমার দায়িত্ব, এই বাগানের ফল খাওয়া তোমার কোনো হক নয়, এটা হলো বাগানের মালিকের হক। তুমি এই ফল কেমনে খাবা? আরেকজনের গাছের ফল তুমি কেমনে খাবা? এটা তো অন্যের মাল, তার অনুমতি ছাড়া খাওয়া যায় না। যখনই আমি হাত বাড়াই, যখনই আমার মন চায়, মন যে চায় না এমন না, আমি একজন মানুষ, আমারও মন চায় ফল খাইতে, কিন্তু যখনই হাত বাড়াই তখনই আসমানের মালিককে আমি দেখতে পাই। কারণ কেউ দেখে না, দেখেন কে? একটু জোরে আওয়াজ দিয়া বলো, কে? কেউ দেখে না, দেখেন কে? কেউ যা শুনে না, শুনেন কে? যেই মানুষটার ভিতরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে এমন ধারণা, কেউ যা দেখে না দেখেন আল্লাহ, কেউ যা শুনে না শুনেন আল্লাহ, এই মানুষটা মানুষের চোখের আড়াল হইলেও গুনাহ করতে পারে না। এই মানুষটা মানুষের চোখের আড়াল হলেও অন্যায় কথা বলতে পারে না। কেউ আমার কথা না শুনলেও শুনছেন কে? অন্যায় কথা বলতে পারে না, গুনার কথা বলতে পারে না, গুনার প্রস্তাব দিতে পারে না, কেউ শুনে না শুনেন কে? এজন্যই তো জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে 7টা গেটের ভিতরে নিয়ে ঢুকাইলো, ইউসুফ নবীরে ডাক দিয়া কই, ইউসুফ মনের আশা পূরণ করো। তিনি বলেন, আমার আল্লাহ দেখে। কয়, না না, এখানে কেউ নাই, কেউ দেখবে না। কয়, না, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। সাথে সাথে জুলাইখা শোকেসের উপরে একটা দেবতা ছিল, মূর্তির মুখটা ডাইকা দিছে, আর বলতেছে, এই যে দেখো, খোদার মুখ ডাইকা ফেলছি। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, জুলাইখা, তোমার খোদার মুখ ঢাকা যায়, কিন্তু আমার মালিকের মুখ ঢাকা যায় না, যায় না। আমার মালিকের মুখ দেখা যায় না।
তুমি সাহায্য করো কইয়া দৌড় দিছেন, আল্লাহ পাক তালাগুলি টাস টাস করে খুলে দিছেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক কয়, যখনই তুমি আমাকে পাওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য কোনো কাজ তুমি করার নিয়ত করে বের হবা, আমি আল্লাহ তোমার জন্য সামনে আগানো সহজ করে দিব। যতগুলি বাধা আছে সবগুলি বাধা আমি একে একে সরাই দিব। এজন্য যুবক, তোমার কাছে মনে হয় সমাজে চলা সম্ভব না, হুজুরদের কথা মাইনা এত চলা সম্ভব না, হুজুরদের সব কথা মাইনা সমাজে হাঁটা যাবে না, হুজুরদের সব কথা শুই না ঘরে চলা যাবে না। আল্লাহর কোন বান্দি যদি বলে এত পর্দা কইরা চলা যায় না, আলেম উলামা যেভাবে পর্দা করতে কয় এত পর্দা কইরা চলা সম্ভব হবে না। আল্লাহ কই, বান্দি তুই ভুল করেছো, তুই চলা শুরু কর, আমি আল্লাহ তোর জন্য আসান করে দিব। তুমি পারো নাই কথা বইল না, তুমি আমি আল্লাহর উপর ভরসা করে আমার পথে তুমি চলতে শুরু করো। আমি আল্লাহ বললাম তোমার ওই সামনের পথগুলা আমি সহজ করব, যতগুলি বাধা আছে বাধা সরাই দিব, একটা দুইটা পথ তোমার জন্য খুলবো না, অসংখ্য অগণিত সহজ পথ তোমার সামনে খুলে দিব। এজন্যই তো মোবারক করিম 20 বছর পর্যন্ত তিনি বাগানের ম্যানেজারি করেন, 20 বছরের ভিতরে বাগানের একটা ফল তিনি মুখে দিলেন না। কার বয়স জোরে বলেন, কার বয়স? আর একটু জোরে বলেন, কার বয়স? আমাদের চেয়ারম্যান মেম্বার যদি মোবারক করিম হয়ে যেত তাহলে দেশটা গমের দিকে হাত দিলেই যদি দেখতো আল্লাহ দেখতেছে, তাহলে তো দেশটা আর এরকম থাকে না, ঠিকই না? তো গম না খালি টিনও খাইলায়, টিন না খালি টয়লেটও খাইলায়। মমিসিং গেছি এক বেটায় কৌজুর আমগো চেয়ারম্যানে টয়লেট খাই ফেলাই দিছে। এই সারা জীবন শুনলাম গম খায়, টিন খায়, টয়লেট আবার কেমনে খায়? হুজুর গম খাইলে যদি গম খাওয়া হয়, টিনের টেকা খাইলে যদি টিন খাওয়া হয়, গমের টেকা খাইলে যদি গম খাওয়া হয়, তা আমাকে 10 জন গরিবের লাগি টয়লেটের টেকা আইছে, এটা খাইলিছে, তে তো টয়লেটই খাইছে। কথা ঠিক না? হ্যাঁ, আরে আরে বঙ্গবন্ধু কয় সবাই ভাই, সোনার খনি আর তেলের খনি, আমি পাইলাম সুরের খনি। আপনাদের এলাকার কথা কই না, আলহামদুলিল্লাহ সব এলাকা না, বিশেষ করে আমাদের বানিয়াচঙ্গে না, বানিয়াচঙ্গের সমস্ত প্রতিনিধি যারা আছেন, মেম্বার চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ সবাই ভালো, সবাই ভালো। আমার ভাইয়েরা, এজন্য বলি মুবারক করিম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এরকম ভাবে ওনার বাবা, যিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, দেখেন কেমন বাবা, যেই বাবা 20 বছর বাগানের ম্যানেজারি করে, চোখের সামনে ফল পাকে, চোখের সামনে বেচে, কিন্তু কোনোদিন একটা ফল খাইয়া টেস্ট করছে না কোন গাছের ফল মিঠা আর কোনটা তিতা। এজন্য মালিক যখন আইছে, মালিকরে এক গাছের ফল আইনে দিছে, দেখে তিতা লাগে, মালিক কয় কি দাবা, এতদিন পরে আইলাম একটা ফল খাওয়াইতে কইলাম, দিলা একটা তিতা। কয় মালিক খোদার কসম 20 বছরের ভিতরে একদিনও কোনো গাছের ফল খাই আমি দেখছি না কোন ফলটা মিঠা আর কোনটা তিতা। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضल इलाही, हर वक्त दरे क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर ग़ज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकनी दिल शिकनी दिल शिकनी है, क्या दिल शिकनी दिल शिकनी दिल शिकनी है। अल्लाहु अकबर। मुसलमान आवाज़ करो अल्लाहु अकबर, अल्लाहु अकबर, सुबहानाल्लाह, अल्हम्दुलिल्लाह। যত জোরে কইমো শয়তান তত দূরে যাইবো।
ঠিক না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের সময় জোরে জোরে জিকির করতেন, আর হযরত আবু বকর আস্তে করতেন। নবী দুইজনে ডাকায় কয়, একজনে আস্তে করো আর একজনে জোরে করো, ঘটনাটা কি তাল শুরু হইছে? পাবলিকে কোনটা করবো? নবীজিকে আবু বকর তুমি আস্তে আস্তে জিকির করো, কারণ কি? সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, যারে বনাইতাম এনে আস্তে কইলে উনি। নবী কয়, ভালো কথা, জবাব সুন্দর। ওমর তুমি জোরে করো কেন? বলে, তোমার কয় আমি জোরে জিকির করে শয়তান ভাগাই। কি ভাগায়? আর শয়তান যদি ভাগে তাহলে আর মুসলমান ঘুমে থাকতো না, ফজরের নামাজের লাগে উঠি দেয়। এজন্য শয়তান ভাগাই। ফজরের আগে শয়তান এই আটটি ভাই বাউটি ভাই বডি মেসেজ করে দেয়। এজন্য দেখবেন শেষ ফজরের সময় বাপরে কি মজা, দেখে ঘুম লাগে। সারা রাত পেটের ঘুম নাই, মোবাইল টিপে। ফজরের আগে তার চোখ বোঝা যায় বড়ির তারের মতো টাইনা লয়ে যায়, আর মোবাইলে গান বাজতেছে, হে ঘুমাই গেছে। কইলে হে ঘুমাইছে না, হেরে শয়তানে ঘুম ফারাইছে। ঠিক কিনা? শয়তানে ভাবছে এখনো যদি 1000 থাকে তে আজান হইলে কোন যায় না, আমারে লাত্তি মেরে দিতে পারে মসজিদ কাম বানাই লিতে পারে। কারণ যে ভাই মোবাইল টিপতেছে, আমি তো টিপাইতেছি, এখনো যদি এর ই কাম রাখি কুন্ডা করে ঠিক নাই, আমার সারা রাইতের এর পিছনে সময় দেওয়া সব জলে যাইব, দরকার নাই, এখন ঘুম পাড়াই দো। তখন শয়তানে পাও হাত বডি মেসেজ করে একবারে এই বড়ির পুরার মতো শুকিয়ে যায়, ঘুমাই গেছে নাক ডাকাইয়া, এমন ঘুম দিছে, ঘুমাইছি তো ঘুমাইছি, ফজর গেছে কোন বা কজাবি না। ঠিক কিনা? মুসলমানের এমন অভ্যাস আছে না? নাই। হযরত ওমর বলে আমি শয়তান ভাগাই। আল্লাহর নবী কয় ওমরের জবাবও ঠিক। এজন্য নবী কয় আমার সাহাবী, যে কোন সাহাবীর অনুসরণ করবা হেদায়েতের রাস্তা পাইবা। আসহাবিকান নুজুম বিআইহিম ইহতাদাইতুম। কোন একজন সাহাবীর অনুসরণ করলে জান্নাত পেয়ে যাইবা। আস্তে জিকির করলে আবু বকরের অনুসরণ, জোরে জিকির করলে ওমরের অনুসরণ। এজন্য আল্লাহ নবী কয় শয়তানকে তুমি অতই ভাগাও। এজন্যই তো দেখি তুমি যে রাস্তায় যাও শয়তানি রাস্তায় আই না। আল্লাহ নবী কয় ওমর যে রাস্তায় যায় শয়তানি রাস্তায় আয় না। শয়তানে সব সময় দেখছে ওমরের হাতে তলোয়ার থাকে খোলা। শয়তানে মনে মনে কয় আল্লাহ রে, হেজেবা খোলা রাখে তলোয়ার, কোনদিন যে আমি বাটে পড়ি ঠিক নাই, দাঁড়ে দিয়ে দিতাম। শয়তান উল্টা পায় যায়। এজন্য নবীজি একদিন এক জায়গায় খাড়াই দিয়েছেন, এক মহিলা ডুল বাজাইতেছে। আল্লাহ নবীর দেখেও ডুল বাজানি বন্ধ করে না। সাহাবী আর কয়েকজন আইছেন, তাও মহিলা ডুল বাজানি বন্ধ করে না। কিন্তু যেই ওমর আইছেন সাথে সাথে ডুল বাজানি বন্ধ করে পুরা ফেরেশতা ভালো মানুষে বলিছে। কুস্তা বুঝে না, বোঝা যায় মাথা নিচে দিয়ে দেবো, ডুল সব লুকাই নিছে, একবার পুরা বালা পুরা। আল্লাহ নবী বেটির অভিনয় দেখে নবী মুস্কি আসতেছে। হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ মুস্কি আসেন কেন? নবী বলতেছে মুস্কি আসতেছি এই ব্যক্তি আমারে দিকে ডোল বাজানি বন্ধ করে না, তোমারে দিকে সাথে সাথে বন্ধ করে ভালো মানুষ হয়ে দিয়েছে। হযরত ওমর মহিলার দিকে চোখ লাল করে তাকাইছেন, খালি কইবেন কোনটা, এই বেটি কিতা তুই কিতা আমারে বড় দেখছো, নবীর সামনে তো আমি ওমর তেজপাতাও না ফিফরাও না, তুই নবীর দিকে ডোল বাজানি বন্ধ করলে না, আর আমি ওমরের দিকে ডোল বাজানি বন্ধ করে দিছো। এই কথাটা খালি তাই কইবা চোখ লাল করে। নবী কই ওমর রাখো, বুঝতা কইও না, ঘটনা অন্যটা ঘটনা অন্যটা, বলে ঘটনা অন্যটা। এতক্ষণ পর্যন্ত মহিলার দ্বারা শয়তান আছিল, তোমারে দেখে শয়তান ভাগছে। এই জন্য বেটির ডুল বাজানিও বন্ধ হয়ে গেছে। ডুল তো ব্যক্তি বাজাইছে না, ডুল বাজাইছে ইবলিসে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবার সাথে শয়তান আছে। সাহাবীরা কে রাসূলুল্লাহ এই দিকে দেখো, বলে সবার সাথে শয়তান আছে, কিন্তু আমার ওমরের সাথে কোনো শয়তান নাই। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও আছে? নবী কয় আমার লগেও শয়তান আছে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার শয়তানে আমারে চালায় না, আমার কথায় শয়তান চলে। আর তোমরা সাথে যে শয়তান আছে এই শয়তানে তোমরারে চালায়। কথা বুঝে আসছে? এজন্য আওয়াজ যখন যা লাগে দিব কেন? ইবলিস দূর করার জন্য। খালি ইবলিস না, ইবলিসের দূষর দূর করার জন্য। খালি ইবলিসের দূষর না, ইবলিসের চেলাও দূর করার জন্য। তামাম পৃথিবী জুড়ে আজকে মুসলমানদের বিরুদ্ধে যারা লাগছে প্রত্যেকে হলো ইহুদি, এইরকম ইবলিসের চেলা। আমেরিকা ইবলিসের চেলা, ইসরায়েল ইবলিসের চেলা, ব্রিটেন ইবলিসের চেলা। এজন্য ইসরায়েল এরকম ইবলিসের চেলা। সবগুলা চেলা এক হইয়া মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য এক জায়গায় এক প্ল্যাটফর্মে এক হয়েছে। এজন্য আমাদের আওয়াজ যদি এই মুহূর্তে শুরু রাখি তাহলে ইবলিস বাঁধতো না। আওয়াজ সময় মতো উঁচা করব, সময় মতো নিচা করব। যখন যেখানে আলেম ওলামা ডাক দিব, যদি জিহাদের জন্য ডাক দেয় আর আল্লাহর জন্য জান দিতে হয়, যদি ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আওয়াজ উঠাইয়া জীবনও যায়, যদি আমার জন্য জিহাদের
রাস্তা তৈরি কোনোদিন হয়ে যায়, তাহলে আল্লাহর জন্য জান দিতে তৈয়ার আছেন কারা কারা? হাত ওটা একটু আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। মাইক আল্লাহকে স্লোগান দাও, বীর বাহাদুরের মতো মিয়া বাইনের জুনের জমিন স্লোগান দিবা, কাপ তো মাটি সহ দাও। মাইক লাও, মাইক লাও, মাইক লাও। বিশ্ব মুসলিম এক কখনো না কেন? মাশাআল্লাহ। এই মিয়া আল্লাহু আকবার আওয়াজ কইতে যদি গলা ভাঙ্গিও জায়গা, এটাও আল্লাহর কাছে হাশরের মাঠে সাক্ষী দিবে। আল্লাহ ফিলিস্তিনে যুদ্ধ করতাম পারছি না, ফিলিস্তিনের পক্ষে আওয়াজ উঠে গলা ভাঙছি, এটাও সাক্ষী হবে। ঠিক কিনা জোরে কর। তাহলে আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই আর তমুক ভাই নামাজ পড়ে না এখন তো এই সময় তো গলা একবারে ভাঙ্গে লাগে। হ্যাঁ, অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এখন তো এই সময় গলা পাওয়ার বোঝা যায়। কিন্তু আল্লাহু আকবার কোয়ার সময় পাওয়ার আইতো না কেন? ঠিক কিনা? আসবে তো ইনশাআল্লাহ। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গরির প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গরির প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি, পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। একটু আওয়াজ দেখি গায়ে কার গলা কদ্দুর আওয়াজ আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি, আর একটু জোরে আসেনি। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গরির প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গরির প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি, পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা বার আওয়াজ দিয়া বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি। একটু জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জামালপুরের মাটি কাঁপতই আজকে, ঠিক কিনা জোরে পাও। মুজাহিদ আসেনি না নাই? আসেনি না নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সবাই তৈয়ার আল্লাহর জন্য, ঠিক কিনা? পৃথিবীর শেষ জামানা চলে এসেছে মিয়া। ইহুদিরা অপেক্ষা আছে দাজ্জালের, আমরা অপেক্ষা আছি ইমাম মাহদির। ওরা দাজ্জালের চেলা হবে, আমরা ইমাম মাহদির সৈনিক হব ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, সর্বদা আলেম ওলামার খেয়াল রাখবেন। আলেমরা কোন সময় ডাক দেয় ভালো করে ইয়াদ রাখবেন। আলেম ওলামা যখন ডাক দিব, এটা তাদের ক্ষমতায় যাওয়ার লাগি না, এমপি মন্ত্রী হওয়ার লাগি না। আলেম ওলামা যখনই ডাক দিব, তখনই মনে রাখবেন এই ডাকটা আপনার ঈমান বাঁচানোর জন্য, গোটা মুসলিম উম্মার ঈমান বাঁচানোর জন্য। উলামায়ে কেরাম সর্বদা জাতির বন্ধু ছিল, আজও আছে, থাকবে ইনশাআল্লাহ। যারা এখন জনগণের বন্ধু কয়, মূলত এরা জনগণের ডাকায়। আর জনগণের মূল বন্ধু উলামায়ে কেরাম, জনগণের মূল বন্ধু উলামায়ে কেরাম। কয়টা পয়সা একজন আলেমের কুসায় বিদেশ কোটি কোটি টাকা পাচার হইছে, কয় টাকা গেছে একজন আলেমে পাচার করছে? হ্যাঁ? আর জনগণের দরদি কইয়া যারা, এরা এরকম কলমের কুসায় কোটি কোটি টাকা লন্ডন আমেরিকা পাঠায়। দেশের ক্ষতি আমরা করি না, সাফাবাজি করো। পাইছো তো আলেমরা সুজা, যা মন চায় তা কইলা। কোন দিন যে খারাইব জনগণ, আর ফিটা একটাও মাটির পড়তো না।
সাফাবাজি কইরা কয়দিন চলবে বাটপারি কইরা ধরা আসেনি না নাই 3 বাটপারে একসাথে চল্লা করে কয় কেমনে টাকা কামাইতাম কইতাম নি কিচ্ছাটা অসুবিধা হইব কয় টাকা কেমনে কামাইতাম একটা কয় এক বুদ্ধি করছে ভাই এই বাচ্চা বললে কিন্তু সামলাও এরাও জিহাদ শুরু করে দিছে সাইডে জিহাদ শুরু গেছে 3 বাটপারে কয় আল্লাহরে আমরা একটা ঘরের ভিতরে হারাই দিই আর মানুষে কইমু এই গড় টিকিট কাটিয়ে ঢুকলেও আল্লাহরে দেখুন দিব আর একটা মগার আল্লাহরে তুই ধরবে কিন্তু কই আল্লাহরে ধরন লাগতো না খালি মানুষে কইমু এই গড় আল্লাহ আছে এরপরে টিকিট কেটে হামাইব কই এরপরে যে দেখতো না কই না দিলে কি দিয়েছে টাকা 10 টাকা পাইলিছি কই ফিটো যে একটা মাটি পড়তো না বাইরে আইও কই এই ব্যবস্থা করতেছি রাখ অন বড় প্যান্ডেল বানাইয়া এরপরে মাইকিং করে ভাই আল্লাহ দেখার সুযোগ দেয় মাত্র 10 টাকা মাত্র কয় টাকা পুরা উড়ি চলছে 10 টাকা টিকিট কাটার লাগে সুযোগ যায় আল্লাহ দেখার এটা কেটায় সারে টাকাও মাত্র কয় টাকা দূর 10 টাকা তো আনতে দিই যায় এখন বাসায় কয় আমার লাগিও টিকিট কাট এই সুযোগ আমি হাতছাড়া করে লাভ নাই মন্ত্রী টন্ত্রী সব তো কিছুই বাসার বউ গো আমার লাগিও বাসায় কয় তুমি হতো আমি দেখবো তুমি দেখবা না এটা পারবো এটা বুঝাও যারা যারা কষ্ট করতেছেন তারা একটু সুযোগ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বাদশার বউ আমার লাগে টিকিট কাটো বাদশাহ টিকিট কাটছে বউ টিকিট কাটছে পরের দিন সবাই গেছে বাদশাকে হাজির করে রাখ আগে কেটা ঢুকবো এটা আমি ফয়সালা দিব মন্ত্রীরে কইছে একটা রে তুই যা তুই কি আগে দেখ মন্ত্রীকে আগে ঢুকছে লাখ লাখ মানুষ সবাই খাড়া দিছে মন্ত্রীকে আগে ঢুকছে টিকিট কেটে ঢুককে দেখে তো মোটা এক আওয়ার আল্লাহর বংশ নেই ডাইনে বামে সাইনে কো আল্লাহ ও আল্লাহ তুমি দেখা দিলাম আল্লাহ তো নেই এখন বাটপার খারা বাইরে ওই গুমুর দিতেছি বাইরে খালি এমনি গুনে ওই 3 বাটপারে মাইক লইয়া কয় মাইক তো লইয়া বসে টেবিল লইয়া বসে বস্তা বস্তা দেখা লইতেছে মাইক কয় শুনে সবাই আল্লাহ দেখতে পাবে কিন্তু যার জন্মে ভেজাল আছে আল্লাহ দেখতো না ওই লাগাইছে ব্যাস এখন মন্ত্রী কয় ইন্না লিল্লাহি এটা হয় এটা কি দেখো তোমার জন্মে ভেজাল নাইলে তো আমি আল্লাহ দেখতাম আমার তো জন্মে ভেজাল এখন বের হওয়ার পরে যদি মানুষ আমার জিজ্ঞেস করে আল্লাহ দেখছো নি আর আমি যদি কই না বেটা আমি আল্লাহ দেখছি না তো দূর আল্লাহ আল্লাহ তুই দেখো নি তোর তো জন্মেই ভেজাল তুই আবার মন্ত্রী ইউজ করবি আবার মন্ত্রী দিকেও বাদ দিয়ে দিতে পারে কয় না রে কথা ঘুরাই লাগবে এখন বাইরিবার পরে বাদশা সহ সবাই ধরছে বাদশা কয় বেটা ক কিরম দেখলে আল্লাহ রে কয় সার দিকে যে সুন্দর দেখা যায় এর মন্ত্রীগিরি বাজারি লাগবো না নি আর ই গালি লইয়া ই অপবাদ লইয়া সমাজ চলবো কেমনে সবাই দেন নিলে বাপে ঠিক নেই এখন করছে কি বাদশাহ কয় আচ্ছা খুব সুন্দর দেখছো কয় স্যার যে সুন্দর দেখা যায় স্যার বাদশাহ কথা রাখে এবার আমি যাই এবার বাদশাহ খুশি খুশি ঢুকছে আল্লাহ দেখছে ঢুকে দেখো আল্লাহ নেই কি কোন বিপদ এখন খালি বাইরে তো শুনে বাইরে বা সবাই ঘুরে মাইকে কয় যার জন্মে বেজাল এই আল্লাহ দেখতো না এখন তো বাদশায় কয় দি আমার জন্মে তো 100% বেজাল নাইলে আমার আগে মন্ত্রী দেখছে আমি কেন দেখলাম না কিন্তু আমার জন্মে বেজাল 100%। এখন এই কথা কইয়া বাদশা বাইরেছে এখন যদি মানুষ আমার জিগায় আমি যদি কই না দেখছি না তাহলে আমার বাদশা থেকে নামাই দিবে খবর তোমার বাবারই ঠিক নেই তুমি আবার আমার বাদশা হইতে আইছো মানুষ এই জিগায় স্যার মন্ত্রী যেমনই দেখছে আপনি কেমন দেখছেন দূর করে এ কেমন দেখছে আমি যে সুন্দর দেখছি
এখন বাসার বউ কয় ওগো তোমার পরে আমারে দিয়া লাও নাইলে চান্স পাইতাম না, কয় তুমি তুই যাইতা এখন যাও কি ভালো করে দেখিয়া লগে লগে থাকতে আমার দিছে বাসার বউ রে বউ ঢুকে দেখে যা দেখো দেখছে কুস্তুই না। তখন বাইরে বার সময় কি কয় জন্মে বেজাল তাহলে দেখতো না। তখন তো বাসার বউরে তো আর কেউ জিগারি লাগে না, পিটি বাইরে আইসে আগে বাসায় দেখে লেছেন এগুলো দেখে লেছি বাসাতে বউ দেখছি তা দেখছে বাসা করতে আগে যাই এখন এরা চুপচাপ আইসে রাত দরবারে এইদিকে জনগণ সবাই যখন কেউই না দেখে বাইরে একবার দেখছে, কারণ ফেস লাগাই দিছে একটা দেখে না একজনও, কিন্তু বাইরে কয় দেখে লেছে। এখন বাদশা আইসে রাজার বাড়ি আয় রাজ দরবার সন্ধ্যার সময় ঘুমাইবো জামাইবো। এখন মহিলা মানুষ দেখবা সহজে কথা ভিতরে রাখতে পারে, খালি কুতকুতি করে ঘুমাইছে ঘুমাইবার সময় দরজা জানালা সব পালা করে লাগাইতেছে যেন বাহির থেকে কেউ না দেখে। এখন স্বামীর বুকের মাঝে মাথা রাখতে অগো কি তুইছে একখান কথা কইতাম কিতা কথা বয় কইব না নির্ভয় কইব। আরে তুমি আমার ফারা ফরানের ফরান জানের জান, তুমি আবার নির্ভয় কইবা কেন? নির্ভয় কও খোঁজে দেখো তুমি নি আবার আমার কিছু মনে করো কর না, কিছু মনে করতাম কইলাম দেরি করো না। আজকে যে আল্লাহ দেখার ভালো গেল, তুমি আল্লাহ দেখছো নি বাদশা কই জালি গান হইল কিতাবে দে ভাবছিলাম এই গান হইছে বাদশা কইতে দেখছি না তুমি তো ইতাজি গাও ঘুমাইতে ঘুমাও আমি দেখছি। তখন বাদশার বউ কইতে আমার কথা কোনো দেখো কেউ কইও না। এখন দেখো আবার আমি কইমো আমার আসল কথা, তুমি আবার আমার কিচ্ছু মনে করি আবার তালাকুলা দিয়ে দিও না, ফুলা বানাই গেছি সংসারও বউ আগুই গেছি যাও এবার তো হইছে বলে কিতা কইল আমি আল্লাহ দেখছি না। বাদশার বউ আমি বুঝছি আমার বেজাল আছে জন্য, নাহলে তুমি দেখছো আমি দেখলাম না। বাদশার মনে মনে করবো এটি দিয়ে আমার মনের কথা হইবে। বাদশা কইতে হাসুই তুমি আল্লাহ দেখছো না? কই না কইতে আমিও দেখছি না। এমনি বাদশার বউ কইতে তো তুমি আর আমি যাতে যাতে মিলছি, তোমারও জন্মে বেজাল আমারও জন্মে বেজাল, তুই এখন আর কেউ ভালাই দেওয়ার নাই সমানে তুই এইবার বউ কয় ঘটনা কিন্তু তোমার আগে যে মন্ত্রীরে পাঠাইছিল মন্ত্রী দেখছি কইলে তো আমারও প্রশ্ন কইতে তুমি বাইরে আমার এই কথা কইলা তুমি দেখছো বাসা কইতে কিটা কয় বুঝনি এটা না কইলে এখানে বাঁচবো আমার জান বাঁচবো কইতে মন্ত্রী রাখো মন্ত্রী মনে হইতে লাগি কইলা বেজাল কইছে। এখন মন্ত্রী 144 জারি করে আনতেছে সৈন্য দিয়া এরলিয়া এদিকে কিছু বাইতা মেহমানদারি হইতো রাজদরবার তখন দেখা যায় মন্ত্রী ঢুকায় আর খালি দল লাগায়, মন্ত্রী তো বয়ে কাঁপতেছে আমার হারায় আর দল লাগায় ঘটনা ভিতরে নিয়ে হারাই একবার ভিতরে ঢুকাইছে। তারপরে বাদশা সৈন্যরা তোমরা সব যাও কি দরজা ভালো করে লাগাও, আর মন্ত্রী তো ডরায় কাঁপতেছে খালি স্যার কিতা স্যার কি তুইছে স্যার কি তুইছে পরে খুঁজে নেই আগে খো আজকে আল্লাহ দেখার ভালো গেল তুই আল্লাহ দেখছো নি মন্ত্রী হো আল্লাহ রে আল্লাহ ভাবছিলাম জান বাজাইছি এইটা আবার ইকা নাই বলিতা কয় স্যার আপনার বিশ্বাস হয়েছে না স্যার আমি যে সুন্দর আল্লাহ দেখছি। মন্ত্রী কয় আমি যে সুন্দর দেখছি। বাদশা কয় দেখ সত্য কথা কও এখনো ভালো আছে সত্য কথা কয় স্যার আমি জীবনে মিছা কথা কইছি স্যার আমি আল্লাহ দেখছি। বাদশা কয় বেটা এখন কথা কই কে কিছু কইস না। বাদশা মনে মনে ভাবতেছে আমার কথা না কইলে কইতো না আগে বোঝানি লাগবো হ্যাঁ আমি একদল বাদশা কয় তোর তো খবর হতো ভালো কিন্তু আমি আর তোর ম্যাডাম দুজনে একজন আল্লাহ দেখছি না। এখন মন্ত্রী কইরি তো হাসা কথা কোন যাই স্যার তো আমার দলই আছে কয় স্যার একটা হাসা কথা কইছা বাদশা হারামি তোর তো আগে কইলাম হাসা কইতে কয় না স্যার কেমনে কইছা ডোল লাগে কত কি দিছ খুদার কসম আমি আল্লাহর বংশ দেখছি না। কইতে তুই বাইরে আমি জিগানি মাত্রই কইলে তুই দেখছো কই কিতা কয় স্যার দেখছো নি মাইকো জন্মে ভুলে বেজা ইজাত গাইলই আমি সমাজে চলবো কেমনে এজন্য ডরে কইছি বাদশা কইরে ব্যস্ত লাগাইছি এই কথা তাড়াতাড়ি সৈন্য সামন্ত লইয়া তাড়াতাড়ি লো এখনো সন্ধ্যা হইছে না মাইকের আওয়াজ এখনো বাজে এখনো মানুষ দুম টিকেট কেটে ঢুকতেছে বাদশা সব সেনা লইয়া গিয়ে ওই গেরাও দিয়া তিন বাটপারে ধরছে দুইটা গুম্মুর যা ছিল পিটো সব পড়ছে তাইলে কি বোঝা গেল বাটপারি করলো একবার ধরা খাওয়ার লাগেনি না নাই আরো জোরে কা
বাংলাদেশে মার্কা মারা কয়েকটা বাটপার ধরা খাইছে, আরো ধরা খাইবো, ঠিক কিনা? হাসান হলো কি ভাস করতে পারে নাই, ঠিক কিনা? নৌকা প্রতীক লই অফিল করছে। বাটফারি কয়দিন জনগণের চিনে প্রকৃত জনগণের বন্ধু কারা আর বাটফার কারা, ঠিক কিনা? এজন্য আমরা বলেন কার সাথে থাকবো? উলামায়ে কেরামের সাথে। কারা কারা আলেমদের সাথে থাকতে রাজি হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, ওই মা বাবা, যেই বাবা 20 বছরে একজন মালিকের বাগানের ম্যানেজার ছিল, কিন্তু এই বাগান থেকে একটা ফলও খায় নাই, ওই বাগানের মালিক সাথে সাথে কয় আমার একটু উপযুক্ত মেয়ে রে, আমার মেয়েটারে কার কাছে দিমু? আমি ভাবতেছি ইজাত ছেলে তো আমার দারুই তুই দিনদার একটা ছেলে পড়ে দিছে, আমার মুবারক করিম। 20 বছরে যে আমার কাছে একটা ফল খাইলো না, অথচ পাহারা দিল, তার থেকে আর বুজুর্গ আল্লাহওয়ালা কে আছে? ওই মেয়েটারে বিয়া দিয়ে দিল। আর এই তাদের ঘর থেকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুজাহিদ আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। অতএব আমরা বাপ মা আগে সুজা হয়ে যান। যদি